আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের 11 নম্বর লেকচার। সেটা কিসের উপর? সেটা হচ্ছে কাজ শক্তি ও ক্ষমতা অধ্যায়ের উপর এবং লাস্ট লেকচার। ওকে, তাহলে 1 থেকে আমরা 11 নাম্বার লেকচার পর্যন্ত আসলাম। সম্পূর্ণ এই 11টা লেকচার আমাদের কিসে আছে? ইউটিউবে প্লেলিস্ট করা আছে রেকর্ডিং হিসেবে। তোমরা দেখে নিতে পারো, যারা নতুন তারা অবশ্যই দেখে নিবা। ঠিক আছে, এবার চলো লেকচারে। এখন আমরা বাকি আছে আমাদের 2টা থেকে 3টা টপিক, 3টা। ঠিক আছে, আমরা 3টা শেষ করবো আজকে। 3টার মধ্যে হচ্ছে প্রথমটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতা তো সবাই জানো, তাই না? এসএসসি লেভেলে শিখে আসছো। এসএসসি লেভেলে শিখে আসছো ক্ষমতা কি জিনিস আর ক্ষমতা দিয়ে কি হবে। চলো আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি। ক্ষমতা, কাজ সম্পাদনকারী কোনো উৎস প্রতি সেকেন্ডে যে পরিমাণ কাজ করে, প্রতি সেকেন্ডে মানে পার সেকেন্ডে যে কাজটা করতেছে কোনো উৎস, সেইটা হচ্ছে উৎসের ক্ষমতা। কথা ক্লিয়ার? কাজ সম্পাদন করতেছে এরকম একটা উৎস আছে, মানে একটা ইঞ্জিন বা একটা যাই হোক একটা বস্তু আছে, সেই বস্তু প্রতি সেকেন্ডে যে কাজটা করতেছে তাকে আমরা বলতেছি ক্ষমতা। ওকে, ঠুটস্থ রাখবা, কতে চলে আসে, একেবারে কতে চলে আসে, ঠুটস্থ রাখবা সংজ্ঞা হিসেবে। অর্থাৎ কাজ করার হারকে ক্ষমতা বলে। কাজ করার হারকে কি বলে? ক্ষমতা। এটা এমসিকিউতে আসে, মেডিকেলেও আসতে দেখা যায় এবং তোমার বোর্ড পরীক্ষাও আসতে দেখা যায় যে কাজ করার হারকে ক্ষমতা বলে। এবার দেখো, কোনো ব্যক্তি বা উৎস টি সময়ে ডাব্লু পরিমাণ কাজ করার ফলে ক্ষমতাটা কত হবে? ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। এখন এই ক্ষমতা পি সমান সমান কি? কাজ বাই সময়। ঠিক আছে, ক্ষমতা পি সমান সমান হচ্ছে ডাব্লু বাই টি। কারণ কেন বলো তো? একক সময়ে বস্তু যে কাজটা করতেছে সেটাই হচ্ছে ক্ষমতা। এই যেখানে পড়ে আসলাম না, এখানে একক সময়ে প্রতি সেকেন্ডে বস্তুটা যে কাজটা করতেছে সেটা হচ্ছে তার ক্ষমতা। এই জন্য আমরা বলতেছি তাহলে এইটা হচ্ছে ডাব্লু আর এইটা হচ্ছে টি। ওকে, তাহলে পি সমান সমান কি লেখা যায় বলো তো? পি সমান সমান ডাব্লু বাই টি। কথা ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে? লেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? তাহলে হচ্ছে আপনার নেটের সমস্যা, আপনি বের হয়ে যা আবার আসুন। আমি তো বারবার বলে দিচ্ছি যে তোমাদের এই নেটে কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে সমস্যা। তোমরা নেট কিনে নিবা, ঠিক আছে? নেট কিনে নিবা, তাহলে ডাটা কিনে নিলেই হচ্ছে। ওকে, কোনো ব্যক্তি বা উৎস যদি টি সময়ে, ওকে, টি সময়ে ডাব্লু পরিমাণ কাজ করে তাহলে ক্ষমতা কত হবে? কাজ বাই সময়, এই যে ডাব্লু বাই টি। এবার ডাব্লু সমান সমান কি লেখা যায় বলো তো? এমজিএস। এমজিএইচ। সেই জন্য এমজিএইচ লিখলাম আর টি করতে টি বসাই দিলাম। তাহলে আমাদের পি সমান সমান কি লেখা যায়? ডাইরেক্ট, ডাইরেক্ট পি সমান সমান কিন্তু এই যে পি সমান সমান এমজিএইচ বাই টি, এইটাও লেখা যায়। মানে তোমার ডিপেন্ড করবে কি কি এলিমেন্ট তোমার উদাহরণ মানে উদ্দীপকে দেওয়া আছে। উদ্দীপকে যদি কাজের মান দেওয়া থাকে আর সময় দেওয়া থাকে, তোমার যদি ক্ষমতা বের করতে বলে, দুইটা ভাগ করে দিবা, ক্ষমতা বের হয়ে গেল। আর যদি ভরের মান দেওয়া থাকে, তারপরে উচ্চতা দেওয়া থাকে, তারপরে টি দেওয়া থাকে, তখন কি করবা? তখন হচ্ছে তুমি এই সূত্র ব্যবহার করবা। কথা ক্লিয়ার? ওকে, গেল। এবার এইটা খুবই গুরুত্বপূর্ণ ভাই, এখানে হয় খতে আসে, এইটা দেখো খতে আসে এটা। ঠিক আছে, অনেক ক্ষেত্রে খতে আসে, কতেও আসে, এমসিকিউতেও আসে। ঠিক আছে, বিষয়টা কি আমরা একটু দেখার চেষ্টা করি। বিষয়টা হচ্ছে এরকম যে ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্ক, ক্ষমতা এবং বেগের মধ্যে সম্পর্ক পুরো একটা আলাদা একটা কনসেপ্ট এবং আলাদা জিনিস। যাহাই ব্যতিক্রম তাহাই তোমার পরীক্ষাতে আসবে। স্পিকার অফ রাখো সবাই। যাহা সবসময় একটা সূত্র মুখস্থ রাখবা, যাহাই ব্যতিক্রম তাহাই তোমার পরীক্ষাতে আসবে। ঠিক আছে, এই হচ্ছে পরীক্ষা ভালো করার একটা টেকনিক। যাহাই ব্যতিক্রম তাহাই তোমার পরীক্ষাতে আসবে। কারণ সেম সেম জিনিস দেয় না। স্যাররা কি চেষ্টা করে যে যেখানে পোলাপান একটা অ্যান্সার করতে যায় বাধা পাবে সেটা। ওকে, গেল। এইবার তাহলে এবার দেখো, তাহলে পি সমান সমান কি জানি? ডাব্লু বাই টি। ভালো কথা, কোনো সমস্যা নেই। এইবার ডাব্লু সমান সমান কি লিখতে পারি? এমজিএইচ ডিভাইডেড বাই টি। এই যে এইটুকু তো আমরা আগে থেকে জেনে আসছি, এই যে এইটুকু, বুঝতে পারছো? কিন্তু এবার নতুন একটা দেখো, এই এমজি সমান সমান কি লেখা যায় বলো তো? ঠিক আছে, আমি আরো বলে দিই। এফ ইকুয়াল টু বলো কি? এম এ। এইবার এই এ যা যদি আমার অভিকর্ষ ত্বরণ হয় তাহলে কি লিখতে হয়? এম জি। তাহলে এই এম জি সমান সমান এফ লেখা যায় না? তাহলে এই এফ সমান এই যে দেখো, দেখছো দিছি না?
এমজি সমান সমান এফ। আর এস, এবার দেখো স্মরণ, তোমার উচ্চতা দেওয়া থাকলে উচ্চতা, এবার উচ্চতার আবার স্মরণ তো বলা যায়, তাই না? তাহলে আমি এইটাকে এস বললাম। কথা ক্লিয়ার? ভাইয়া 2বার ঢুকলাম ভাইয়া, একবারও দেখা যাইতেছে না তাহলে lecture আপনাকে আপনার হচ্ছে নেটে অবশ্যই সমস্যা আছে। অন্যদিন দেখা যায় না? না জি ভাইয়া, ভাইয়া। কিছু দেখা যাচ্ছে না। অন্যদিন আমি দেখা যাচ্ছে দেখতে কিনা? পাচ্ছি না। অন্যদিন অন্যদিন দেখা গেছে। হ্যাঁ, তাহলে তো আর আমার নেটের সমস্যা না, আর অন্যরা তো দেখতে দেখতে পাচ্ছে, এইটা আপনার নেটের ওয়াইফাই সমস্যা। আছে তো ভাইয়া। ওয়াইফাই তো সমস্যা, আমি সেইটা তো আপনাদের কি বোঝাচ্ছি বোন। ওয়াইফাই, WIFI, এই ওয়াইফাইটাই তো সমস্যা। আপনি ফোনের ডাটা দিয়ে ঢুকলে কখনোই সমস্যা হবে না, এই জন্য নেট করা। আর ভাইয়া ভাইয়া হ্যাঁ, বলো। ল্যাপটপে প্রবলেম করতেছে নাকি আমি বুঝতেছি অন্য না। জিমেল দিয়ে ঢুকতে বলেন, এই সমস্যাটা আমারও হ্যাঁ, হয়, এটা নেটের সমস্যা না, জিমেল গ্লিচ করে। আমি আমি এটা জানি যে জিমেইলও গ্লিচ করে। আপনার যদি অন্য কোনো জিমেইল থাকে অন্য জিমেইল দিয়ে ঢুকুন, তাহলে ঠিক হয়ে যাবে। যাদের এই ধরনের সমস্যা হবে তারা অন্য জিমেইল, মানে যে জিমেইল আপনার লগ ইন করা আছে অন্য জিমেইলটা ঢোকেন, তাহলে ঠিক হয়ে যাবে। ভাই ওয়াইফাই বন্ধ করে চালু করে দেখতে বলেন। যাই হোক, ওরা তো আর অত বুঝবে না। যাই হোক, সমস্যা নেই, মেয়ে মানুষকে অত বুঝে নাকি? আমরা নাই তো ওয়াইফাই। ভাইয়া হ্যাঁ, সব বলো। কইরা বুঝি না কেমনে বলছেন। আপনি ভাইয়া ক্লাসের পরে গাইডলাইনটা কি রেকর্ড রাখবেন? হয়তো বিষয়টা হচ্ছে যে ভাইয়া, যখন আপনি হচ্ছে গাইডলাইন দিবেন তখন আমাকে একটু টুকি দিতে বলেন তো কাউকে, আমার একদমই দেখা যাচ্ছে না। আপনারা জিমেইল চেঞ্জ করে আসুন, যারা দেখা যাচ্ছে না, যাদের দেখা যাচ্ছে না, যারা তারা অন্য জিমেইল দিয়ে চেঞ্জ করে আসুন, নয়তো ভাইয়া রেকর্ড। আজকে গাইডলাইনটা একটু রেকর্ড রাখেন। ঠিক আছে, ঠিক আছে, ওকে ভাইয়া কন্টিনিউ করুন প্লিজ। ওকে 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 আমরা হচ্ছে ক্লাসে আসি, আমরা ক্লাসে আসি। ওকে, এখন বিষয়টা হচ্ছে যে তাহলে এইসের পরিবর্তে আমরা এইচ এস ব্যবহার করতে পারি, তাই না? আর এমজির পরিবর্তে এফ ব্যবহার করতে পারি, বুঝতে পারছো? আর টি তো টি বসে গেল। কথা কি ক্লিয়ার আমার? জি ভাই, পড়া ধরিলেন না কেন? আরে বাবা, ও লাস্টে এসে বলে যে পড়া ধরলেন না কেন। আজকে এমনিতে লেট করে আসছি, এই জন্য পড়া ধরি নাই। ওকে, সমস্যা নেই। এখন আমার তো নেট প্রবলেম মনে হয়, আমার দোষ নেই। ঠিক আছে, ঠিক আছে বোন, না ভাইয়া, এই ভাগে ধরেন, সব ধরেন। ঠিক আছে, সমস্যা নাই। ওকে, এইবার দেখেন, হ্যাঁ, আপনি ধরেন, একটা সমস্যা কথা নেই। বলি, এই যে এস বাই টি, এইটা দ্বারা কি বোঝায়? আপনাকে একটা কথা, ছোট্ট একটা সূত্র মনে করে দিই, এস ইকুয়াল টু ভিটি, মনে আছে এটা সমবেগের সূত্র? জি ভাইয়া। এখন ভাইয়া। এখান থেকে যদি আপনি এইটা বেরো করেন যে টি ইকুয়াল টু কি হয় বলেন তো? এস ডিভাইডেড বাই ভি। এস ডিভাইডেড ভি। এইবার আপনি আরেকটা বেরো করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি যদি এখান থেকে ভিটা বের করতে চান, ভি, এখানে ভিটা বের করতে চান, এস ডিভাইডেড বাই টি, তাই না? তাহলে এখানে কি আছে? উপরে এস আছে, নিচে টি আছে। তাহলে আমি এই এস ডিভাইডেড বাই টির মানে পরিবর্তে আপনার কি এইটা লেখা যায় যে ভি? জি ভাইয়া লেখা এই যায়। যে লিখলাম, হয়ে গেল। তাহলে উপরে এই যে এফ ছিল আর এস বাই টি, এর পরিবর্তে আমরা ভি লিখলাম। তাহলে টোটালটা আমরা কি লিখতে পারতেছি? যে ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্ক, সেটা হচ্ছে পি ইকুয়াল টু এফ ভি। কথা ক্লিয়ার? ভাইয়া এখানে ভিটা কি? বেগ, আর এফটা কি? বল। হয়ে গেল। এইবার চলেন আমরা নিচের দিকে যাই। একটা উদাহরণ না দেখলে তো আমাদের হচ্ছে না। পোলাপান বলে যে উদাহরণ না দিলে ভাই মজা আসে না, সেই জন্য উদাহরণ দিয়েছি। চলো, উদাহরণটা হচ্ছে এরকম যে 250 কেজি ভরের, এটা কার মান বলো তো? এম এর মান। ভালো কথা। একটি বোঝাকে ক্রেনের সাহায্যে এত ধ্রুব বেগ মানে সমবেগ, মানে ভি, তাই তো? গেল। উঠানো হলে কত ক্ষমতা ব্যয় হয়, মানে পি বের করতে বলেছে, মানে পিটা কত সেটা বের করতে বলেছে। ঠিক আছে, এখন এম এর মান দেওয়া আছে, ভির মান দেওয়া আছে, তাহলে পি বের করতে গেলে কি করতে হবে? এবার আপনি বলবেন ভাইয়া এখানে তো আমি পি সমান সমান এটা জানি যে এম জি এইচ ডিভাইডেড বাই টি, এইটা দিয়ে বের করব, কারণ এম এর মান দেওয়া আছে আর হচ্ছে বেগের মান দেওয়া আছে। কিন্তু দেখেন, এম এর মান বেগের মান দেওয়া আছে, এখানে টির মান দেওয়া নাই, এইচ এর মান দেওয়া নাই, তাহলে তো আমরা এটা ব্যবহার করতে পারবো না। বুঝছেন? আমরা এটা ব্যবহার করতে পারবো না। তাহলে কোনটা ব্যবহার করতে হবে? আপনাকে মনে রাখতে হবে এই সবগুলো সূত্র, এইটুকু মনে রাখতে হবে, এইটুকু মনে রাখতে হবে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে যদি বেগ দেওয়া থাকে আর ভর দেওয়া থাকে, বেগ দেওয়া থাকলে মনে করবেন যে এই জিনিসটা দিয়ে বের করা যাবে। কথা ক্লিয়ার? শর্টে এটা মনে রাখবেন, কোনো জায়গায় যদি বেগ দেওয়া থাকে এবং ক্ষমতা বের করার কথা বলে, ডাইরেক্ট খাড়ায় এইটা মারবেন। ঠিক আছে? তাহলে দেখেন, তাহলে আমরা লিখি পি ইকুয়াল টু
এফ ভি, ঠিক আছে। এইবার এই এফ সমান সমান কি বলো তো? এমজি। এম জি। কারণ কি, এফ ইকুয়াল টু নিউটনের সেকেন্ড ল, এফ ইকুয়াল টু এম এ। সেই এর যদি আমি এখন অভিকর্ষ ত্বরণ ধরি তাহলে জি হয়। তো সেই জন্য আমি লিখতে পারি এফ ইকুয়াল টু এম জি, এই যে এম জি ইন্টু কি ভি, তাই না? এবার মান বসাও। এম এর মান কত? 250 250 কেজি। ইন্টু তোমার কত 9.8 ইন্টু কত বলো, বেগ কত দেওয়া আছে? 0.1। এটা তুমি ক্যালকুলেটরে ক্লিক করো, করলে টিটা কোথায় যাবে? 245। ভাইয়া টিটা তো এখনো লাগতেছে না রে ভাইয়ে। আমি তোমার কোন সূত্রতে করলাম? এই সূত্রতে করলাম না? জি ভাইয়া। তাহলে তো টি লাগবে না। এই যে এই সূত্রটা দিয়ে করলাম এইটা, এই জন্য টি লাগবে না। টি তো দেওয়া নাই, এই জন্যই তো। যদি টি দেওয়া থাকতো, এইচ এর মান দেওয়া থাকতো, টির মান দেওয়া থাকতো, এম এর মান দেওয়া থাকতো, তাহলে আমরা এই সূত্রে ফেলা দিতাম। বুঝতে পারছো? এরকম বুঝছি। হ্যাঁ। জি ভাইয়া। এইবার তোমাকে একটা ট্রিক, এইটা আজকের ক্লাসে আমি শেখাচ্ছি, ঠিক আছে? একটা ট্রিক শেখাই তোমাকে। অনেকেরই প্রধান সমস্যা হচ্ছে যে ভাইয়া কোন সূত্র ব্যবহার করতে হবে এইটাই বুঝি না। এরকম সমস্যা কেউ আসো যে প্রশ্ন বুঝি বাট সূত্র বুঝি না? আমার ঠিক আছে, এই আল্লাহর বান্দাদের জন্য আমি একটা ভাইয়া মাঝে মধ্যে ভাইয়া ওকে 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 আমি জানি যে সবারই সমস্যা আছে, কারণ এই সমস্যা আমারও ছিল। আমি তো মুখস্থ করে যেতাম, ঠিক আছে? আমার এই উদাহরণ মুখস্থ থাকতো। তুমি যে সূত্র ফেলাবে আমি তো জানি যে কোন সূত্র। আমার ক্যালকুলেটার এসএসসি লেভেলে কোনোদিন ক্যালকুলেটার লাগেনি তোমার এই ফিজিক্স করতে গেলে, কারণ ভাই আমার তো উদাহরণ সহ উত্তর মুখস্থ, ঠিক আছে? আমি তো মুখস্থ হয়ে গেছি, একদম পুরো মুখস্থ। তুমি যাই দিবা না, কারণ আমি জানি যে বোর্ডের সব প্রশ্ন মুখস্থ। আমি যেখান থেকে দেবে ওই বোর্ড থেকেই দেবে, আর আমি পারবো এই জন্য। কিন্তু পরে আমরাও কি ইন্টারমিডিয়েটে মুখস্থ করবো ভাইয়া? না না না, আমি তো আছি। আমার সময় তো আর আমার মতো কেউ ছিল না যে আমাকে শেখাই দিবে, কিন্তু তোমাদের সময় তো আমি আছি, তাই না? এইবার ইন্টারমিডিয়েটে যখন উঠলাম জি তখন ভাই। দেখলাম যে না, এখন তো আর বিগত সালের প্রশ্ন আসতেছে না, এখন তো নতুন নতুন প্রশ্ন আসতেছে। এখন তোমরা প্রথম প্রশ্নটা পড়বা বাংলা। ধরো একেবারে ছোট বাচ্চা মানুষ, তুমি বাংলা পড়তেছো। এত কেজি ভর, তাহলে ভরকে কি দ্বারা প্রকাশ করা হয়? শিওর এম। তাহলে এখানে প্রথম লিখবা এম সমান সমান, এটা পাশে লিখে নিবা। এই পাশে ধরো তুমি ম্যাথ করবা, ঠিক আছে? পাশে লিখতেছো। ভাইয়া আমি দেখতে পারতেছি না কিছু। তাহলে বোন আপনাকে লিভ নিতে হবে, রেকর্ডেড করে নিতে হবে, কিচ্ছু করার নাই আমার। এখানে তো আমি কিছু করলে হবে না বোন, বুঝছেন? এটা হচ্ছে আপনাদের আচ্ছা ভাইয়া। জিমেইলের গ্লিজ, বুঝছেন? জিমেইলের গ্লিজ, নয়তো হচ্ছে আপনাদের নেট কানেকশনের সমস্যা। জাস্ট জিমেইল অন্য একটা জিমেইল দিয়ে লগ ইন করেন, তাহলে ঠিক হয়ে যাবে। এইবার বিষয়টা হচ্ছে এরকম, একটা জিনিস আমি শেখাই। প্রথম কথা হচ্ছে কি কি দেওয়া আছে, কি কি দেওয়া আছে এটা লিখবা আগে। কথা ক্লিয়ার? কি কোন সূত্র পড়বে এটা না, প্রথম কথা হচ্ছে উদ্দীপকটা পড়বা। এই উদ্দীপক টোটালটা পড়লা, ঠিক আছে? উদ্দীপকটা পড়ে কি কি দেওয়া আছে সেটা লিখলা। বলো 1 নাম্বার পয়েন্টে কি দেওয়া আছে? এখানে এর মান ভর দেওয়া আছে, তাহলে এম দেওয়া আছে, ভালো কথা। এইবার ক্রেনের সাহায্যে এত দ্রুতবেগে মানে ভি দেওয়া আছে। 2 নম্বর পয়েন্টে ভি দেওয়া আছে। আর বের করতে বলেছে ক্ষমতা, পি বের করতে বলেছে। এখন তোমাকে এই জিনিসগুলো তো ঠুটস্থ রাখতেই হবে, তাই তো? নাকি তোমার এই জিনিসগুলো তুমি হচ্ছে টুকলি করে নিয়ে যাবা, মানে কাগজে লিখে নিয়ে যাবা? এগুলো তোমার ব্রেনটে সেভ রাখতে হবে, ঠিক আছে? ব্রেনটে সেভ রাখতে হবে। এখন তোমার যদি সেভ থাকে তাহলে তুমি এর ছায়া দেখলেও বুঝতে পারবা যে আমার কোন সূত্র পড়বে, ঠিক আছে? ছায়া দেখলেও বুঝতে পারবে। আমি কিভাবে বোঝাই দেখো। ক্ষমতা বের করতে বলেছে, ক্ষমতার কয়টা সূত্র প্রথমে লিখে নিবা। ক্ষমতার কয়টা সূত্র আছে? তোমার যদি ঠুটস্থ থাকে লাইন বাই লাইন, তাহলে তুমি জানো যে ক্ষমতা ডাব্লিউ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, ঠিক আছে? এখন ক্ষমতার আরেকটা সূত্র হচ্ছে এম জি এইচ ডিভাইডেড বাই টি। ক্ষমতার আরেকটা সূত্র হচ্ছে এফ ভি। এইবার তুমি মিলাবা যে কোনটার সাথে যাচ্ছে। এম দেওয়া আছে, ভি দেওয়া আছে, প্রথমটা ডাব্লু যাচ্ছে না, টি লাগবে, টি দেওয়া নাই, তাহলে এটা ক্রস, ঠিক আছে? সব কিন্তু মনে মনে, বা তুমি খাতার লাস্টের পেজে এটা করতেছে, কিন্তু খাতার লাস্টের পেজে 2 সেকেন্ডও সময় লাগবে না। তুমি যখন প্র্যাকটিস করতে করতে অভ্যাস হয়ে যাবে, 2 সেকেন্ডও সময় লাগবে না এটা করতে। এইবার তারপরটা দেখো, তারপরটাও টি আছে, বাট উদ্দীপকে কি কোনো জায়গায় টির কথা বলেছে? বলি নাই, তাহলে সেটাও ক্রস। তাহলে একমাত্র টির কথা বলিনি এইটাই, আর উদ্দীপকেও টির কথা বলিনি, মানে এই সূত্রই খাটবে। 99% শিওর থাকো। কথা ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ। এইবার ভাইয়া আর এক সেকেন্ড হয়ে গেল। বুঝি না,
আর 1% কই গেল? আর 1% এটা কই গেল? কোনে 1%? 99% ও কথা বলি। ও ও ও আমি একটা কথা বলি, জি ভাইয়া 1% কেন গেল? একমাত্র আল্লাহ তাআলা ছাড়া 100% বলে কিছু নাই, ঠিক আছে? সবসময় যদি তুমি বলো যে কত পার্সেন্ট, তা তুমি 99% তুমি সত্য কথা বলতে পারবা, বা 99% তুমি শিওর হতে পারবা। আল্লাহ হচ্ছে অনলি ওয়ান, তোমার সৃষ্টিকর্তা, সেই হচ্ছে 100% সত্য। এই জন্য আমি 99% বলতেছি, বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আল্লাহ চাইলে সেকেন্ডের মধ্যে এই সূত্র চেঞ্জ করতে পারবে না, জি এই জন্য আর কি। তাহলে বুঝলা যে আমার কি দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, ভির মান দেওয়া আছে, পির মান চেয়েছে, মানে আমাকে ক্ষমতা বের করতে বলেছে। তাহলে একমাত্র টি নাই, সেটা হচ্ছে পি ইকুয়াল টু এফ ভি, প্রত্যেকটাই। এবার যদি তোমার কৃত কাজ নির্ণয় করতে বলতো, এখানে নাই, ঠিক আছে, অন্য জায়গায়, এখানে না, অন্য জায়গায়, তাহলে তুমি কৃত কাজের যেগুলো সূত্র জানো সেই সূত্রগুলো তুমি টুকটুক করে লিখে ফেলবা, ঠিক আছে? টুকটুক করে লিখে ফেললা, ধরো 5টা সূত্র জানো। এবার তুমি দেখবা যে কি কি দেওয়া আছে সেগুলোর সাথে মিলাবা, এইটা 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 এইটা, দেখবা যে কোনটা কোনটার সাথে বেশি মিলতেছে, তারপরে ভাঙা যাচ্ছে কিনা। এইগুলো তুমি যখন প্র্যাকটিস করবা, কালকে থেকে তুমি তো এই অধ্যায় প্র্যাকটিস শুরু করতেছো, তাহলে তুমি এইভাবেই শুরু করবা। প্রথম প্রথম হয়তো একটা ম্যাথ করতে 30 মিনিট সময় লাগবে। এই ম্যাথটা যখন এইভাবে প্র্যাকটিস করবা, মানে জাস্ট একটা 2 মার্কের বা 3 মার্কের ম্যাথ করতে 30 মিনিট সময় লাগতেছে এইভাবে করতে গেলে। এইবার যখন 2 বছর তুমি এইভাবে প্র্যাকটিস করবা, তারপরে যে দেখবা 2 মিনিটও সময় লাগতেছে না। কথা ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া কিন্তু তুমি যদি, হ্যাঁ বলো। ভাই কাজ ক্ষমতা শক্তির মধ্যে কয়টা ভিডিও হয়েছে এই পর্যন্ত, এটা সব? এটা সব 11টা লেকচার না, এই জন্য 11টা। জি ভাইয়া। 11টা তো আহামরি নাই, একদম আধা ঘন্টা 45 মিনিট এরকম, আর একটা দুইটা মনে হয় 1 ঘন্টার আছে, এই আর কি। ওকে, তাহলে তোমরা বুঝতে পারলা যে তোমার সঠিক সূত্র ব্যবহারটা কি করে করবা। আরেকটা কথা, একক না দিলে 1 মার্ক কেটে নেবে, জাস্ট 1 মার্ক কেটে নেবে একক না দিলে। অবশ্যই একক দিবা। ক্ষমতার একক কি? ওয়াট। প্রথমে পড়ে আসছিলাম, একদম প্রথম। ভাইয়া হ্যাঁ ভাইয়া বলো, হ্যাঁ বলো। আজকের ভাইয়া ওই যে গাইডলাইনটা যেটা দিবেন ক্লাস শেষে, ওইটাও কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ হ্যাঁ, ওইটাও রেকর্ডে থাকবে, সমস্যা নেই। তো ভাইয়া একটু প্রবলেম ছিল বুঝছেন, আপনি তো জানেন ওকে ঢাকায় ওকে আসছি ওকে ভাইয়া, ওকে, ক্লাস করতে একটু অসুবিধা হইতো, সমস্যা নেই পরে সমস্যা নেই, করেন তা। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম। এইবার দেখো যে ঘূর্ণায়ন গতির ক্ষেত্রে, ঘূর্ণায়ন গতির ক্ষেত্রে যদি কোনোদিন ক্ষমতা নির্ণয় করতে বলে, তাহলে আমরা ক্ষমতা কি সমান সমান জানি? ক্ষমতা সমান সমান জানি পি সমান সমান W/T, ঠিক আছে? যদিও এ জিনিস সেখান থেকে বলবে না, বাট তোমাদের অ্যাডমিশনে যে বলতেও পারে, কারণ অ্যাডমিশন হচ্ছে এমন একটা জায়গা যেখানে কোন জায়গা থেকে প্রশ্ন আসবে নিজেও জানতে পারবা না। সেখানে বলতেও পারে যে চাকার ক্ষমতা কত, এর ক্ষমতা কত, ওর ক্ষমতা কত, মানে ঘুরতেছে যেটা, মানে ঘূর্ণায়ন গতির জন্য, ঠিক আছে, বলে উল্লেখ করে দেবে, ঠিক আছে? এখন পি সমান সমান W/T, এটা ঠিক আছে। এখন এই ডাব্লু সমান সমান ওই 3 নম্বর অধ্যায় আবার 4 নম্বর অধ্যায় শিখেছিলাম, টর্ক ইন্টু কৌণিক সরণ, ঠিক আছে? টর্ককে কি দ্বারা প্রকাশ করা হয়? টাউ। কৌণিক সরণকে কি দ্বারা বলো? থিটা দ্বারা, ঠিক আছে? আর ডিভাইডেড বাই টি। বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে জি টর্কের মান ভাইয়া। দেওয়া থাকবে, কৌণিক সরণের মান দেওয়া থাকবে, সময়ের মান দেওয়া থাকবে। তখন আমরা কি করব? ভাইয়া একটু বলেন তো এটা, বুঝি না। একবার বলেন তো। ওকে, ঘূর্ণায়ন গতির জন্য তোমাকে ধরো এখানে শুধু বলছিল না যে ক্ষমতা, তোমাকে যদি বলতো যে ঘূর্ণায়ন গতির জন্য ক্ষমতা কত, তোমাকে উল্লেখ করে দিত ঘূর্ণায়ন গতির জন্য ক্ষমতা, তখন তুমি কি এই সূত্র ব্যবহার করতা? এই সূত্র না, কারণ ঘুরতেছে, তখন টোটাল সূত্রটাই ভিন্ন হবে। তখন সূত্রটা হচ্ছে এরকম যে ডাব্লু পি ইকুয়াল টু W/T, এটা তো জেনে আসছি। এবার সেইটা সমান সমান এই ডাব্লু সমান সমান আবার লেখা যায় টর্ক ইন্টু কৌণিক সরণ। যারা নতুন এই চ্যাপ্টারে ধরিছো, গতিবিদ্যা এবং নিউটনিয়ান বলবিদ্যা করে আসো নাই, তারা টর্ক সম্পর্কে জানবা। টর্ক তো করাইছি, কিন্তু কৌণিক সরণটা জানবা না, ঠিক আছে? সুতরাং যখন জানতে পারবা তখন সমস্যা নেই, তুমি তখন করে নিও, কোনো ব্যাপার না। তোমার এইচএসসি লেভেলে এই ম্যাথ পাবা না, ওকে? এইচএসসি লেভেলে এই সূত্রে কোনো ম্যাথ আসবে না। তারপরেও যদি তোমার স্যার দিয়ে দেয় তোমার একটু নাচায় দেখার জন্য যে তুমি জানো কি না, তখন তুমি কি বলবা? ভাই স্যার আমার পিয়াল ভাই শিখায়নি, এই জন্য আমি শিখাই দিলাম। দেখো, তোমার উদ্দীপকে দেওয়া থাকবে টর্কের মান, সাপোজ 10 দেওয়া আছে, তোমার কৌণিক সরণের মান দেওয়া আছে 30 ডিগ্রি, বা তোমার যেটাই দেওয়া থাকুক না, ডিগ্রি না, হ্যাঁ যাই দেওয়া থাকুক না, দেখো দেওয়া থাকুক, আর সময়ের মান দেওয়া আছে 10 মিনিট। মিনিটকে অবশ্যই কি করবা? 60 দিয়ে গুণ করে সেকেন্ডে করে নিবা, ঠিক আছে? গেল করলে তাহলে এবার কি আসতেছে?
যা তুমি ক্যালকুলেশন করতে পারবা না ক্যালকুলেটারে, যেটা বসাবা ওইটাই অ্যান্সার। এইবার তুমি যদি এবার কৌণিক সরণের মানটা ওকে, এখানে কৌণিক বেগ হবে, এটা ওকে বেগ হবে, লাস্টেরটাই বেগ হবে। যদি কৌণিক সরণের মান দেওয়া থাকে তাহলে এই সূত্র। এবার কৌণিক বেগের মান দেওয়া আছে, কৌণিক বেগ কি বলতো? ওমেগা। ওমেগা চেনো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওই ডাব্লুর মতো যে দুইটা পা একসাথে থাকে ওইটা হচ্ছে ওমেগা। এখন এই ওমেগা, ঠিক আছে, এখন এই ওমেগার মান যদি দেওয়া থাকে তাহলে টর্কের মান দেওয়া আছে, ওমেগার মান দেওয়া আছে, দুইটা গুণ করে দিবা, যেটা আছে সেটা হচ্ছে ক্ষমতা। কথা ক্লিয়ার? এই হচ্ছে কাহিনী, আর কিচ্ছু না। এইটা 1% শিওর থাকো এইচএসসি লেভেলে যে আসবে। হ্যাঁ বলো। এখানে কি এবার বাংলায় মানে সূত্রগুলো কি বাংলায় লিখবো নাকি ডাইরেক্ট ওই মানলেই হবে? বাংলায়, ডাইরেক্ট বাংলায়। বাংলায় লেখো আর ইংলিশে লেখো। তুমি তুমি যদি মনে করো যে হ্যাঁ লিখবো, টর্ককে টাউ দ্বারা প্রকাশ করা হয় এইটা দ্বারা, ইনটু কৌণিক সরণ কি, কৌণিক সরণ হচ্ছে থিটা, এবার ডিভাইডেড বাই কি, টি হচ্ছে সময়, গেল টি। এবার এখানে আসো, এখানে কি টর্কের টাউ দ্বারা প্রকাশ করা হয়, ইনটু কি ও কৌণিক সরণ, কৌণিক বেগ, এটা তো সরণ না বেগ, ওকে বেগ হবে এখানে, তাহলে কৌণিক বেগ ওমেগা হয়ে গেল। তুমি যাই করো না তাই করো, উত্তর তো সেম আসতেছে, তাই না? তাহলে সবাই বুঝতে পারছো? এবার চলো আমরা একটু কর্মদক্ষতার দিকে আসি। কর্মদক্ষতা তো বাচ্চাকালের জিনিস, বাচ্চাকালে শিখে আসছি না আমরা। জি। এই এখনো বাচ্চাই আছি আমরা, আমরা এখনো বড় হয়নি। ওকে, তাহলে কর্মদক্ষতা কাকে বলে? 18 বছরের কম বয়সী সকল মানুষ শিশু ভাইয়া, আমরাও শিশু। হ্যাঁ তোমরাও শিশু। এইবার এখানে দেখো বিষয়টা হচ্ছে, তাহলে কর্মদক্ষতা কি জিনিস? কর্মদক্ষতা হচ্ছে ছোট্টবেলার যে এসএসসি লেভেলে যে সংজ্ঞাটা শিখে আসছি সেটাই দিয়েছি আমি। এসএসসি লেভেলে যে সংজ্ঞাটা, কোনো যন্ত্রের লভ্য কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। লভ্য কার্যকর শক্তি মানে কি? লভ্য মানে কি? লাভ। এই লাভ লস বুঝোস না বেটা তোমরা? হ্যাঁ জি ভাইয়া বুঝি ভাইয়া। এটা তো সব থেকে ভালো অনেক loss বুঝবা, আছে। এটা তো সব থেকে ভালো বুঝবা যে কোনটা আমার লাভ হচ্ছে কোনটা আমার লস হচ্ছে। তাহলে লভ্য কার্যকর শক্তি মানে যে শক্তিটা তুমি লাভ করতেছো, ঠিক আছে, যে শক্তিটা তুমি লাভ করতেছো। ধরো তোমার একটা, সাপোজ কেউ কিছু মনে করে না, তোমার একটা থাবা দিলাম, তুমি আমারে ফেরত 2টা থাবা দিলে, তাহলে বলো তো আমার লাভ কয়টা? একটা। হ্যাঁ সাবাস, এবার জন্য কেউ দিতে আইসে না, আমি কিন্তু বকা দিব। গেল। এইবার তাহলে বুঝলা যে লভ্য কার্যকর শক্তি কি জিনিস, আর মোট প্রদত্ত কি? তুমি ওই যে একটা আমি দিচ্ছি না এইটা, আর লভ্য কার্যকর শক্তি কি? তুমি আমি, এবার তুমি হচ্ছে আমাকে ফেরত দিচ্ছ কয়টা? 2টা, তাহলে 2টা থেকে একটা বাদ দিলে একটা থাকে, সেইটা লাভ হচ্ছে এইটা। কথা ক্লিয়ার? গেল। জি ভাইয়া। ঠিক আছে, তাকে আমরা কর্মদক্ষতা বলি। এইটা কোথায় আসে? এইটা অবশ্যই কতে আসে, এমসিকিউতেও আসে না, অন্য কোনো জায়গায়ও আসে না, শুধু কতে আসে। ভালো কথা, আসুক, সমস্যা কি, পারবো। এখন তোমরা সারা জীবন শিখে আসছো একটা সূত্র, সেটা কি? ওই যে উপরে ইটা, ইটা, এইটা কিন্তু ইটা বলা হয়, ইটা রসই টয়াকার ইটা, ঠিক আছে। এই এন রে তুমি আমরা এন কি করে দিই, এই এনরা এনের পা যদি একটু মেলা 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 এরকম করে দিই তাহলে সেটাকে ইটা বলা হয়। এইরকম জন্য আবার দিয়ে না, পুরো কেটে দেবে কিন্তু, ঠিক আছে, এরকম জন্য আবার দিয়ে না, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, মানে একটু লম্বা এন, ওকে, এই যে একটু লম্বা এন, এটাকে বলা হয় ইটা। এখন ইটা তোমরা একটা সূত্রে শিখে আসছো, সেটা হচ্ছে উপরে দেবো লভ্য কার্যকর শক্তি, নিচে দেবো মোট প্রদত্ত শক্তি, যা আসবে ভাগ করে পার্সেন্টেজ দিয়ে গুণ করে দেবো, ওইটাই হচ্ছে আমার কর্মদক্ষতা। বাট না না না, এখন আমরা হ্যাঁ ওই জিনিসটাই আছে, বাট ওর বাইরেও আরও 2-3টা জিনিস আছে, সেটা দেখবো। দেখো একই জিনিস আমরা একটু ভিন্ন ভিন্ন নামে বলতেছি। দেখো ইটা সমান সমান প্রাপ্ত ক্ষমতা, মানে যেটা লাভ করতেছি, কিন্তু একই কথা, কিন্তু মানে উপরে কিন্তু আমি লভ্য কার্যকর শক্তিটাই বসাচ্ছি, ঠিক আছে। এইটা লাভ করতেছি না, যেটা লাভ করতেছো সেটা উপরে বসাচ্ছ, প্রদত্ত ক্ষমতা যেটা নিজে দিচ্ছ সেটা নিচে বসাচ্ছ, ইন্টু 100 দিয়ে পার্সেন্টটা গুণ করে দিচ্ছ, কারণ পার্সেন্ট টাকা লাগবে এই জন্য, তাছাড়া কিছু না। তাহলে এই যে প্রাপ্ত ক্ষমতা, এটাকে আমরা পি ড্যাশ দিয়ে প্রকাশ করব, আর প্রদত্ত ক্ষমতাকে আমরা পি দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, ভালো কথা, করলাম, সমস্যা কি। তারপরে এইটাই আসি, এইটা হয়ে গেল। এইবার যদি কাজ দেওয়া থাকে, তোমার কাজ দিয়ে বলে যে কর্মদক্ষতা নির্ণয় করো, তখন কি করবা? কাজ আর শক্তি দেওয়া আছে, কাজের মান এবং শক্তির মান দেওয়া আছে, তাহলে প্রাপ্ত কাজ ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি। কথা ক্লিয়ার? প্রাপ্ত কাজ ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি দিলাম। তাহলে প্রাপ্ত কাজ দিকে কি দ্বারা? ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, শক্তিকে কি দ্বারা? ই দ্বারা প্রকাশ করা হয়।
এটাও দিলাম 100% দিয়ে গুণ করে দিলাম, যা আসবে এটাই অ্যান্সার। কথা ক্লিয়ার? এইবার সব থেকে প্রচলিত হয় আমাদের ইন্টার লাইফে এই সূত্রটা। তুমি উপরের দুইটা তেমন একটা পাবা না বলতে গেলেই চলে, ঠিক আছে? তুমি পাবা না বলতে গেলেই চলে, বাট তুমি এই সূত্রটা যদি এখান থেকে প্রশ্ন হয় কোনোদিন কোনো জামানায়, তাহলে এখান থেকে হবে, এই লাস্টেরটা। তিনটাই মুখস্থ রাখবা। হঠাৎ করে তোমার হচ্ছে ওই যে ইসে দিয়ে দিল, এটা 1 নাম্বার রোমান, এটা 2 নাম্বার রোমান সংখ্যা, এটা 3 নাম্বার রোমান সংখ্যা, বলবে যে নিচের কোনটা কর্মদক্ষতা সূত্র। তুমি বলবা ভাইয়া বলেছে এইটা আসে না, এইটা আসে না, এইটা আসে, মানে 3 নাম্বারটা উত্তর, তাই বলবা না? এখানে না ভাইয়া। তিনটাই, ঠিক আছে? এখানে তিনটা ছোটস্থ রাখবা, বাট আসতেছে কোনটা এটা খেয়াল রাখবা যাতে তোমাদের না ভুলাই। ওকে, তাহলে প্রদত্ত শক্তি মাইনাস বর্জিত শক্তি ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি, তোমরা এইটা এসএসসি লেভেলেও করে আসছো, ইন্টু 100%। তাহলে আমরা প্রদত্ত শক্তিকে E1 দ্বারা প্রকাশ করতেছি, বর্জিত শক্তিকে E2 দ্বারা প্রকাশ করতেছি, এবং প্রদত্ত শক্তিকে E1 দ্বারা প্রকাশ করতেছি। কথা ক্লিয়ার? না বোঝার মতো তো কিছু বলি নাই, তারপরেও যদি না বুঝো তাহলে আমাকে বললেও কোনো সমস্যা নাই। ওকে, এইবার তুমি হচ্ছে নিচের দিকে আসি। ভালো জিনিস বলো তো, এই চিত্রটা কিসের চিত্র? না পারলে খবর আছে। আল্লাহ, তোমরা তো ট্যালেন্টেড, তোমরা গোল্ডেন পাবাই পাবা। তোমরা সিনে ফেলেছো বাল্ব, মানে তোমরা গোল্ডেন পাবা শিওর, আমি জানি শিওর। ভাইয়া এটা ঠিক বাতি। কি বাতি? তো কি যাই হোক, যেটাই হোক, এটা বাল্ব, ঠিক আছে? বয়াকার লয় বয় বাল্ব। আমি না বাল্ব লিখতাম সবসময় বয়াকার লয় পয়, কিন্তু পরে শিখলাম যে না, এ জিনিস না। আমার স্যার প্রচুর মার দিছিল আমার এর জন্য, এখনো মনে আছে, যে এখানে ব না, এখানে প না, ব হবে, বাল্ব। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। দেখো, বাল্ব ও হিটার, এই হিটার বলো তো, হিটার চেনো তো সবাই? এই যে সামনে লাগবে, জি ভাইয়া। হ্যাঁ, মেয়েরা ভালো চিনবে, কারণ এরা তো শীতকালে বের হবে না। আমি কিছু বুঝি না। হিটার মানে কি? এসি চেনো? এসি, এসি কি করে? জি ভাই, ঘরকে এয়ার ঠান্ডা করে। কন্ডিশনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এয়ার কন্ডিশনার কি করে? ঘরকে ঠান্ডা করে। আর হিটার কি করে? ঘরকে গরম করে। গরম করে। হ্যাঁ, উল্টোটা। তাই বলে আবার এটা জন্য বললো না ভাইয়া, এসির না দুইটা সুইচ আছে রিমোটে, একটা হচ্ছে লাল সুইচ আর একটা সবুজ সুইচ। লালটা টিপলে হচ্ছে হিটার হয়ে যায়, আর সবুজটা টিপলে হচ্ছে আপনার ওই মানে শীতল বাতাস দেয় আর কি, ঠান্ডা হয়ে যায়। এইরকম না বিষয়টা, দুইটাই আলাদা জিনিস, ঠিক আছে? এরকম প্রশ্ন পাইছি আমি জীবনে, বুঝছো? এই জন্য তোমাদেরকে বলতেছি। যাই হোক, এইবার তাহলে আমাদের বলবে যে কর্মদক্ষতা নির্ণয়। এই বাল্বের ক্ষেত্রে, এই বাল্ব এই যে জ্বালাই দিছি, অবশ্যই তো কর্মদক্ষতা কারেন্টে দিইনি, তাও জ্বলতেছে, কিছু করার নাই, ধরো জ্বলতেছে। ওকে, বোঝানোর জন্য। এখন এই বাল্ব বা হিটারে কর্মদক্ষতা নির্ণয় করতে হবে আমাদের। ওকে, এতক্ষণ তো তোমরা ইঞ্জিন টিঞ্জিন যা দেবে তার কর্মদক্ষতা নির্ণয় করতেছিলাম, বাট এখন আসবে বাল্বের, বাল্ব বা হিটার যেটাই বলুক না কেন। এখন প্রথম একটা চিত্রটা বোঝো, তারপরে আমরা সূত্র দেখতেছি। দেখো, আমি যে মানে একেবারে মানে বাংলা ভাষায়, মানে একেবারে গ্রামীণ ভাষায় কথা বলি, তোমাদের কি কোনো সমস্যা হয় এতে? ভাইয়া। ঠিক আছে, না ভাইয়া। সমস্যা হলে বলবা, একেবারে মানে প্রফেশনাল ভাষায় কথা বলবো, বইয়ের ভাষায়। ওকে, আসলে বোঝানোর জন্য বইয়ের ভাষাটা অতটা আমার কাছে ভালো লাগে না। মানে ওইটা না যে তার মানে এই না যে আমি বইয়ের ভাষাকে ঘৃণা করি বা আমি করতেছি, এইটা না। আমি মনে করতেছি যে আমার নিজের ভাষায় আমি তোমাদেরকে বুঝাইতে পারতেছি কিনা, এইটা। ঠিক আছে, নাহলে কোনো অসুবিধা হয় না আল্লাহর মতে। ঠিক আছে। দেখো, এখন সাপোজ তুমি, তোমার ছোট বোন বা ভাই আছে, ঠিক আছে? জোরে একটা থাব্বা মেরে দিলা, এই মারবা না কিন্তু, কেউ কান্নাকাটি করলে কিন্তু তোমার মা তোমার মার দেবে। একটা জোরে একটা থাবা দিলা, এখন সে কি কি অনুভব করেছে বলো তো? ব্যথা। আরেকটা দুইটা জিনিস অনুভব করেছে, আরেকটা কি? বল ফোর্স। ধাক্কা। না, বলের জন্য তো ব্যথা অনুভব করেছে, ব্যথা অনুভব করেছে। আরো যখন তুমি মারিছো তখন ওইটুকু দেখবা লাল হয়ে গেছে, মানে গরম হয়ে গেছে, মানে তাপ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? মানে ওখানে তোমার কি হলো, তাপ উৎপন্ন হচ্ছে, আর ব্যথা তো লাগলোই শক্তির কারণে। মানে দুইটা আউটপুট বেরোচ্ছে, তুমি মারতিছো একটা, ওর বেরোচ্ছে দুইটা। কথা ক্লিয়ার? কিন্তু ওর কাজে লাগতেছে কোনটা বলো তো? ওই তাপ নাকি ওর ব্যথাটা? তাপ। ব্যথা। ব্যথা লাগতেছে। এই তাপ লাগে কি করে? ব্যথা লাগতেছে, মানে তোমাকে
তোমার যে থাপ্পড়টা মারা হয়েছে, ধরো সাপোজ তোমার বড় ভাই তোমাকে থাপ্পড় মারছে বা তোমার বড় বোন তোমাকে থাপ্পড় মারছে, এখন মারার পরে তোমার মানে এই পাশে জ্বলতেছে, মানে জ্বলতেছে বলতে গরম হয়ে গেছে, আর তোমার ব্যথা ব্যথা করতেছে, তাহলে তোমার অনুভবটা আগে হবে ব্যথা, ঠিক আছে? মানে থাবা মারলে ব্যথাটা কাজ করে। আমরা ওইটা তো আমরা বিজ্ঞানীদের ভাষায় আমি বলতেছি যে তাপ টাপ উৎপন্ন হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, কিন্তু আসলে তো ওর ব্যথা লাগতেছে, তাই না? আসলে কি লাগতেছে এইটা হচ্ছে কাহিনী। ওকে, এইবার আসো, এইবার তুমি এখানে চিত্রটা দেখো, চিত্র দেখার পরে আমি সূত্র দেখাচ্ছি। 100 জুল তাপ, মানে 100 জুল আমি কি করতেছি, কারেন্ট মানে হচ্ছে 100 জুল তোমার শক্তি এই বাল্বের মধ্যে দিচ্ছি, কথা ক্লিয়ার? যে বাল্বটা জ্বালানোর জন্য। এখন বাল্বটা জ্বলেছে, বলো তো বাল্ব থেকে কয় ধরনের শক্তি পাই আমরা, মানে কি? তাপ শক্তি, আলোক শক্তি। হ্যাঁ, আমি দুইটা আউটপুট পাচ্ছি, একটা হচ্ছে আমাদের হিট বের হচ্ছে আর একটা লাইট বের হচ্ছে। এখন তোমার জন্য বললো না ভাই আবার হিট কেমনে বের হচ্ছে? কারো কি মাথায় প্রশ্ন আসছে যে ভাই কেন হিট বের হচ্ছে বা কেন হচ্ছে কেন মানে কেন বের হচ্ছে হিটটা? অনেকক্ষণ ধরে ভাই বাল্বটা জ্বলতেছে না। ঠিক আছে, ওইটা না, আলো তোমার এই যে বাল্বের চারিপাশে যে আবরণটা আছে এটাই তো আঘাত করতেছে, এইটার কারণে এটা গরম হয়ে যাচ্ছে, সেইটা থেকে হিট বের হচ্ছে, তাছাড়া আর কিছু না। ওকে, গেল। এইবার তুমি 100 জুল কাজ দিচ্ছ, মানে ভিতরে 100 জুল শক্তি দিচ্ছ, এইবার দুইটা ভাগে ভাগ হচ্ছে। সাপোজ ধরো যে 9 জুল লাইটে পরিণত হচ্ছে আর 91 জুল তোমার তাপে পরিণত হচ্ছে। এখানে আলোতে পরিণত হচ্ছে 9 জুল, ওকে, আর এখানে তাপে পরিণত হচ্ছে 91 জুল। কথা কি বুঝতে পারিস? জি ভাইয়া। ওকে, এইবার তুমি একটা বিষয় দেখো যে কাজে লাগে কোনটা আমার, আলো থেকে মানে বাল্ব থেকে কোন জিনিসটা আমাদের কাজে লাগে? লাইট। আলো। অবশ্যই আলো, অবশ্যই আলো। তাপটা আমরা কাজে লাগাই না, সুতরাং এইটা ক্রস, এইটা আমরা এখানে ধরবো না। কথা ক্লিয়ার? হিসাবে পুরো বাতিল, এর ধরবই না, ঠিক আছে? বুঝতে পারিস? জি। এইবার তোমার কাছে আমি প্রশ্ন করব, দুইটা তুমি উত্তর দিবা। ইটা সমান সমান এই বাল্বের বা হিটারের ক্ষেত্রে ইফেক্টিভ আউটপুট এনার্জি ডিভাইডেড বাই টোটাল ইনপুট এনার্জি। বলো ইফেক্টিভ আউটপুট এনার্জিটা কত? 9 ভাইয়া নাই। অবশ্যই 9, কারণ কোনটা আমাকে ইফেক্ট ফেলতেছে, থাবা মারার পর কোনটা ফেলতেছে? ওই ব্যথাটা না? হ্যাঁ, তাহলে সেম টু সেম ভাবে এখানে কোনটা ইফেক্ট ফেলে? আমাদের প্রয়োজন পড়ে কোনটা? আমাদের লাগার প্রয়োজন পড়ে, এই জন্য এখানে হবে 9। আর টোটাল ইনপুট এনার্জি টোটাল কত দিচ্ছিলাম? 100। তাহলে কি আমাদের অঙ্কগত সমস্যা হবে? এইবার দেখো, তাহলে এই বাল্বের কর্মক্ষমতা কত হবে? ইটা ইকুয়াল টু, তুমি শর্টকাটে প্রথমত এইভাবে ঠুটস্থ রাখবা, কারণ তুমি যত একটা ইংলিশে যত মুখস্থ রাখবা, তুমি এই যে তুমি ইউনিভার্সিটি উঠলে তোমার কি বাংলায় বই লেখা থাকবে? সব ইংলিশে। এই জন্য চেষ্টা করবা আগে থেকে একটু ইংলিশ মানে জিনিসগুলো ইংলিশে জানার জন্য। তাহলে মুখস্থ করবা ইটা ইকুয়াল টু ইফেক্টিভ আউটপুট এনার্জি ডিভাইডেড বাই টোটাল ইনপুট এনার্জি। এখন তুমি শর্টকাটে তুমি যখন পরীক্ষার খাতা লিখবা তখন এইটা লিখবা, ওকে, টোটালটা লিখবা, কারণ পরীক্ষার খাতা তো স্যারকে ইমপ্রেস করতে হবে। বাট তুমি যখন বাসায় প্র্যাকটিস করবা তখন কি এই ই ও ই এসব লেখার দরকার আছে? মানে ইফেক্টিভ আউটপুট এনার্জি বা টোটাল ইনপুট এনার্জি দরকার নাই, তুমি লিখবা আউটপুট ডিভাইডেড বাই ইনপুট ইন্টু 100%। কথা ক্লিয়ার? আউটপুট কি মানে আউটপুট কি পাচ্ছ? 9 জুল। আর ইনপুট কত দিয়েছিলা? 100 জুল। এই যে দেখো 9/100 ইন্টু 100%, এই যে 9 গুণ 100 ইন্টু 100%। তাহলে এবার করো, তুমি 9 দিয়ে 100 ভাগ করে 100 দিয়ে গুণ করে দাও, এত আসবে 9%। কথা ক্লিয়ার? কথা কি বুঝতে পারছো? ভাইয়া। ওকে, বিষয়টা ইন্টারেস্টিং না? জি ভাইয়া। কিন্তু যদি না বুঝা দিতাম, ভাইয়া এখানে 100 দিয়েছেন আর এখানে এই দুইটা জিনিসে ভাগ হইছে, তাহলে ভাগ হওয়া তো শেয়ারিং মানে কেয়ারিং, তাহলে 9 প্লাস 91, তাহলে টোটালটা হচ্ছে 100, তাই তো? বিষয়টা হচ্ছে এরকম হয়ে যেত। ভাইয়া হ্যাঁ বলো। আমার তো 4-7% চলে আসছে, আর কতক্ষণ করতে পারবো জানি না। ঠিক আছে, সমস্যা নাই, আর যতটুকু করতে পারেন করেন। ভাইয়া ভাইয়া আমি চার্জে লাগাই করতেছি। ঠিক আছে, সমস্যা নাই। ভাইয়া টাইম নাই। ওকে ওকে, হিটারের ক্ষেত্রে তো খালি ভাইয়া হিটটা কাজে দিবে না? হ্যাঁ অবশ্যই। তখন এই ভালো প্রশ্ন করিস,
এইবার যদি এখানে বাল্বটা না বলে যদি হিটারের কথা বলতাম, তখন কি হিটার থেকে কি আলো ওঠে? এই পাগল, হিটার থেকে কি আলো ওঠে? না, ওঠে না। তাহলে আমি না। এখানে কি এটা বাদে দিতাম, তখন এখানে 9 জায়গায় 91 লিখতাম। বুঝতে পারছো? জি বুঝছি। জি ভাইয়া বুঝছি। হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছো, তোমাকে থ্যাংক ইউ। এবার চলো আসো নিচে, ওয়েলকাম ভাইয়া। নিচে চলে আসো। আরেকটা উদাহরণ দেখি, একটা দেখলে কেমন কেমন লাগে, সিঙ্গেল সিঙ্গেল মনে হয়, আমরা মিঙ্গেল করে দিই। আরেকটা উদাহরণ দেখি। একটা বৈদ্যুতিক বাল্ব 1000 জুল তড়িৎ শক্তি ব্যবহার করে। বলো তো এইটা কি, কাকে ইন্ডিকেট করতেছে? আউটপুট না ইনপুট? ইনপুট। এইটা হচ্ছে ইনপিইউটি, ইনপুট। ওকে, ব্যবহার করে 600 জুল তাপ শক্তি পাচ্ছি। একটা জিনিস দেখো, এইটুকু নাই, ধরো সাপোজ এইটুকু নাই, এটুকু কিন্তু দিই নাই, ঠিক আছে, উদ্দীপকাই দিই নাই। এখন তুমি ইনপুট দিচ্ছ কত? তুমি ইনপুট দিচ্ছ 1000 জুল, আর আউটপুট আসতেছে কত একটা বাল্বের ক্ষেত্রে? 600 জুল। কিন্তু সেটা কি, অবশ্যই এইটা খেয়াল করবা, কি শক্তি? তাপ শক্তি, মানে হিট। কথা ক্লিয়ার? কিন্তু বাল্বের জন্য লাগে কি আমাদের, বলো তো? লাইট। লাইট। লাইটটা লাগবে, লাইটটা। এখন লাইটটা তো বের করতে হবে, চলো বের করি। তাহলে একটা জিনিস দেখো, 1000 দিছি, তোমার পাচ্ছে 600, পাচ্ছে কি, হিট পাচ্ছে। তাহলে বাকি যা আছে সেটা আমাদের লাইট পাবে না? জি। মানে আমি টোটাল তোমাকে দিয়ে পাঠালাম যে 1000 টাকা নিয়ে যাবা বাজার করতে, তুমি বাজার করলে 600 টাকার, তাহলে আমি এসে বললাম যে বাকি কয় টাকা আছে আমাকে ফেরত দাও, তাহলে কয় টাকা আছে বলো? 400 টাকা। তাহলে বিষয়টা হচ্ছে, এবার তুমি বিবেচনা করো যে লাইট কতটুকু আছে। 400। এই যে 1000 থেকে 600 মাইনাস করলে 400 আসতেছে, 400 জুল। অবশ্যই কিন্তু উচ্চ অবস্থায় ছিল, দেখছা? এখানে কিন্তু বলে দিই নাই, আগেরটাই বলে দিছে, দুইটাই বলে দিছিল, বাট এখানে কিন্তু বলে দিই নাই। গেল। তাহলে তাহলে আমরা বুঝলাম যে 1000 দিচ্ছি, 600 পাচ্ছি একটা, এইটা পাচ্ছি। বলো কোনটা ব্যবহার করবো আমরা বাল্বের ক্ষেত্রে? 400 হ্যাঁ, 400টা। তাহলে কি আসবে নে? 400 ডিভাইডেড বাই কত? 1000 ইন্টু 100%। কত আসে টোটাল? 40%। এটা হচ্ছে অ্যান্সার। সহজ নাকি কঠিন? ইজি। সহজ। যাই হোক, সমস্যা নেই। ওকে, ইনশাল্লাহ আপনাদেরকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমি শিখাই দিব, কোনো সময় কোনো জায়গায় দ্বারস্থ হতে হবে না। ওকে, এখানে আরেকটা জিনিস দেখায় রাখি। এখানে ও যেটা বললো আমি বলতে চাইছিলাম, ওইটা লাস্টে বলতামও, ঠিক আছে? ও আগে থেকেই বলছে, প্রশ্নটা করছে যে হিটারের ক্ষেত্রে, বাল্বের ক্ষেত্রে আউটপুট হলো লাইট, ঠিক আছে? সবসময় লাইটটাকে বিবেচনা করব। আর হিটারের ক্ষেত্রে আউটপুট কি বলো তো? হিট, ঠিক আছে? এটার জন্য কোনোদিন না ঘুলালে কিন্তু ম্যাথ মেলবে না, এটা এমসিকিউতে আসে। আর যদি বড় যারা আসলে গ নাম্বারে আসতে পারে, তাছাড়া কিছু না। ওকে, ওয়ান অফ দ্য মোস্ট মানে হজাবারওয়ালা মানে টপিকের মধ্যে আমরা প্রবেশ করতে যাচ্ছি। এই টপিকে ভাইয়া বেশি প্রবলেম হবে ভাইয়া। সব থেকে বেশি প্রবলেম তোমার এই টপিকে হবে। বাট যেখানে পিয়াল ভাইয়া আছে সেখানে কোনো সমস্যা থাকার কোনো কথা না। চলো আমরা নতুন করে শিখে জীবনে কোনোদিন ভুলবা না। ওকে, যা শেখাবো আজকে জীবনে কোনোদিন ভুলবা না। হ্যাঁ, কিন্তু তোমার ওই আজকে শেখার পরে কিন্তু ম্যাথ করতে যে প্রথম যখন ম্যাথ করতে যাবা তখন কিন্তু বাদবে, ঠিক আছে? প্রথম কিন্তু অল্প অল্প বাদবে, কিন্তু তোমার ওই সময় কিন্তু এটা ভাবা যাবে না যে আমি কিছু পারি না, কারণ তুমি নতুন শিখতেছো। ধরো সাপোজ তুমি আজকে সাইকেল চালানো শিখেছো, তুমি কি কালকেই মেন রোডে বের হতে পারবা? না ভাইয়া, তোমার আরো মিনিমাম 2-1 মাস লাগবে, 2 মাস সময় লাগবে মেন রোডে ওঠার জন্য, হাত সেট করতে হবে। তাহলে এখানেও তোমাকে হাত সেট করা লাগবে ম্যাথের ক্ষেত্রেও। এই ম্যাথগুলোর ক্ষেত্রে তোমার প্র্যাকটিস করতে 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 তুমি এক সময় একটা প্রো লেভেলে হয়ে যাবা। তখন যে সাইকেলে হাত কাঁপতো সেই সাইকেলের হ্যান্ডেল ধরার জন্য হাত দেওয়া লাগবে না, হাত ছেড়ে তুমি চালাইতে পারবা। বিষয়টা হচ্ছে এরকম। ওকে, দেখো ঠিক আছে। এখন ঠিক আছে, আমরা এখন 2টা টাইপ আলোচনা করবো। একটা টাইপ এখানে আছে আর একটা টাইপ নিচে দেওয়া আছে, আমরা ওইটা আলোচনা করবো। 2টা টাইপে ভাগ করছি আমি। এখন বিষয়টা হচ্ছে যে এইটা হচ্ছে একটা কুয়া আছে না,
জি ভাইয়া। এখন মেয়েরা বলবে যে ভাইয়া সে কুয়া আবার কি জিনিস, বাপের জমে তো দেখি নাই। এখন আমি বলি কুয়া কি জিনিস। ভাই তোমাদের কুয়া চেনা লাগবে না, তুমি তোমার বাসার ছাদের উপর যে পানির ট্যাঙ্কি আছে, মানে পানির যে ড্রামটা আছে, এটা তো চেনো? জি ভাইয়া। তাও চিনতে হবে না। এইটা ধরো একটা বালতি, এক বালতি পানি আছে, এইটা তো চেনো নাকি বালতিও চেনো না? বলো। চিনি। যদি বালতি না চেনো তাও ব্যাকআপ প্ল্যান আছে। চিনি ভাইয়া। এইটা ধরো একটা গ্লাস, এক গ্লাস পানি আছে, নাকি এটাও চেনো না? বলো। চিনি। আর ব্যাকআপ আছে নাকি? না না, এটার আর ব্যাকআপ নাই ভাই। এটার ব্যাকআপ নিতে গেলে অন্য সমস্যা, দরকার নেই। এটার আর কোনো ব্যাকআপ নাই, ঠিক আছে? ওকে, এইটা হচ্ছে সেই জিনিস। এখন এর নীল কালারের কি হয় বলো তো? নীল কালারের কি হয়? পানি হয়। পানি এই পানি। নীল কালার দিয়ে, আচ্ছা ভাইয়া। এই কোনোদিনই নীল কালারের পানি হয় না। পানির কালার অলওয়েজ সাদা। পানির কোনো রং নাই ভাইয়া। কোন কালার হয় ঠিক না। আছে, আমি যদি আরো বলতে চাই, কোনো, ভাইয়া কারেন্ট আসলে চার্জে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, এই পৃথিবীর, মানে এটা বুঝাইতেছে তো এটা পানি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওয়েট, আমি যদি আমার ভাষায় বলতে চাই, এই পৃথিবীর কোনো বস্তুর কোনো রং নাই। তোমরা কি সহমত নাকি দ্বিমত? জি ভাইয়া। সহমত। কারণ এই যে এখানে দেখতেছো না যে এইটা লাল, সবকিছু তো সাদা থেকে সৃষ্টি। এই কোনো কিছু থেকে সৃষ্টি না, আমি বলতেছি। তুমি এখানে দেখতে পাচ্ছ কি সাদা লাল রং না? জি ভাইয়া। এখানে এই অংশটুকু লাল রং শোষণ করতে পারতেছে না, বাদ বাকি 6টা রংধনুর রং কয়টা? বেনি, আসা, কলা, 7টা। এই 7টার মধ্যে 6টা রং এই জায়গা শোষণ হয়েছে, কিন্তু হয়নি কোনটা? ওই লাল রং। এই জন্য এখানে লাল দেখাচ্ছে। কথা ক্লিয়ার? কথা, ওকে, ঠিক আছে, চলো আমরা আউট। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া তাহলে তো রং তো আছে, ওর রং মানে লাল রং আছে বলেই তো শোষণ করতেছে না, আরে তাহলে ওর লাল রংটা ওর নিজের না? আরে বাবা, আমি তো জাস্ট বুঝানোর জন্য বললাম। আমি তো বললাম যে পৃথিবীতে কোনো রং নাই, সেটা তো জাস্ট ওই যে তোমার বুঝানোর জন্য। রং তো আমাদের 7টা, বেনি, আসা, কলা, রংধনু 7টা। এটা যাই হোক, কিন্তু কোনো বস্তু, এই যে পাতার রং, গাছের পাতার রং কি হয় বলো তো? সবুজ। সবুজ। এই যে সবুজটা হয় কিসের কারণে? ও সবুজ রং শোষণ করতে পারতেছে না, এই কারণে। বুঝতে পারছেন? যেটা যা পারে না সেটা তার উপরে থেকে যায়। ওকে, এখন কুয়া বা চৌবাচ্চা, ওই চৌবাচ্চা বা কুয়া সেম জিনিস। সম্পূর্ণ পানিপূর্ণ, মানে একেবারে পুরো লেভেল এই পর্যন্ত পানিপূর্ণ, ঠিক আছে? এই সব পানিপূর্ণ, সব 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 সব। ভাইয়া হ্যাঁ বলো। সাউন্ড কম আসতেছে। সবার কি কম আসতেছে? না ভাইয়া। ঠিক আছে, না ভাই আমার এখানে তো ওকে। ঠিকই আছে। এখন বিষয়টা দেখো যে, ভাই আমার তো স্ক্রিনও চলে আসছে। ঠিক আছে ঠিক আছে, ওকে, যাই হোক, বিষয়টা হচ্ছে ভাই আমাদের কারেন্টে চলে আসছে। ঠিক আছে। আর কারো কিছু আসছে? কারো জামাই আসছে? আসবে আসবে। ওই তো আসবে, ঠিক আছে পোলাপান, ঠিক আছে, ওকে ওকে। দেখো, আমরা মজা করলাম, পড়াশোনায় আসি এবার। তাহলে কুয়াটা পানিপূর্ণ, মানে একেবারে নিচের তলায় এইটা ছিল, মানে সারফেস লেভেল, এখান থেকে এই পর্যন্ত পানিপূর্ণ, ঠিক আছে? পুরো পানিপূর্ণ, ভালো কথা। তাহলে এখানে উচ্চতা কত? 0। নিচেই 12 মিটার, মানে এই টোটালটা 12 মিটার, কথা বলছো? এই টোটালটা হচ্ছে 12 মিটার। যদি কোনো একটা পাম্প এরকম দেওয়া থাকে, দাঁড়াও ভালো করে আঁকায়নি, সাপোজ একটা পাম্প এরকম দেওয়া আছে, ঠিক আছে? বলেছে এর উচ্চতা, টোটাল উচ্চতা হচ্ছে কত? 20 মিটার। তাহলে এখানে কত বলো তো? 0, আর এখানে 20। বুঝতে পারছো কথা? মানে 0 শুরু করে 20 পর্যন্ত এই হলো কথা, তাছাড়া কিছু না। ঠিক আছে, এখানে 0 মিটার আর এখানে 12 মিটার, ধরো এটার উচ্চতা দেওয়া রয়েছে 12 মিটার, ভালো কথা, ঠিক আছে, সমস্যা নেই। এটা কি সবসময় উপর থেকে নিচে যাবে না নিচ থেকে উপরে যায় ভাইয়া? এই তুমি হিসাব করবা, তুমি যেটা বোঝার জন্য হিসাব করবা উপর থেকে, তুমি হিসাব করবা উপর থেকে। তুমি কি তুমি যে পানি উঠাচ্ছ, তুমি কি তো উপর থেকে উঠাচ্ছ, তাই না? উপর থেকে প্রথম এইটুকু উঠাইছো, তারপরে এইটুকু উঠাইছো, তারপরে এইটুকু উঠাইছো না? নাকি তুমি এরকম করতেছো? দাঁড়াও, তোমার নিয়মে বুঝাই। ধরো তুমি এরকম একটা বালতি বা এরকম আছে, পানি আছে, তুমি কি এই অংশ প্রথম খালি করতে পারবা? নিচের অংশ খালি করিছো, আর এইটুকু পানি আছে, জাস্ট ইমাজিন এইটুকু পানি আছে, ওকে, এইটুকুই পানি আছে, আর নিচের অংশ খালি করে ফেলিছো, এরকম কখন হবে?
সাপোজ তুমি গোসল করতে গেছো, খালি হবে না, বাট ট্যাঙ্কিতে তো ভাইয়া নিচ থেকে পানি যায়। এই শোনো আমি তোমার বলি, নিচ থেকে যায় না সব, এই কোন থেকে নিচ থেকে যায়, উপর থেকে কমে না? তুমি যদি নিচ থেকে সরাও উপর থেকে কমতেছে না নাকি? তুমি শোনো, আমি বললাম না যে তুমি ধরো গোসল করতে গেছো, ঠিক আছে, এখন 1 মগ পানি নিছো, নিলে দেখলো যে নিচের থেকে না পানি গায়েব হয়ে গেছে আর উপরে পানি আছে এইটুকু, এরকম হয় কখনো? কখনোই হয় না। ম্যাজিক ছাড়া হবে না তুমি ভাইয়া। যেখান থেকেই নাও না কেন কমবে ও উপর থেকেই, মানে উপর থেকে কমতে 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 নিচের দিকে যাবে। তুমি নিচে থেকে নাও, উপর থেকে নাও, যেখান থেকে নাও না কেন। ওকে ওকে ভাইয়া। ঠিক আছে, কুয়া বা চৌপাচাটি একদম সম্পূর্ণ পূর্ণ আছে, ভালো কথা। এখন এর তো একটা কৃতকাজ আছে। কৃতকাজ কি? ওই যে বলবে না পানি, ওই যে তোমরা করে আসছো না যে পানি ছাদে তুলতে কৃতকাজ নির্ণয় করো, ওই রকম। এখন যদি কৃতকাজ নির্ণয় করতে বলে যে এই সম্পূর্ণ পানি বেরো করতে, সম্পূর্ণ পানি তুলতে কৃতকাজ কত, এরকম যদি প্রশ্ন করে তাহলে কি করবা? W = mgh। এটা তো আমরা জানি যে একটা বস্তু এখানে আছে সেইটাকে এইখানে নিয়ে আসতে, মানে একটা উচ্চতায় নিয়ে যেতে গেলে কৃতকাজ সূত্র W = কি? mgh। এবার তোমরা বলবা যে ভাইয়া কেন mgh? দেখো, এই যে পানিটা নিয়ে যাচ্ছ, এই উপরে নিয়ে যাচ্ছ, তাই না? উপরে নিয়ে যাচ্ছ না? বালতির উপরে, বালতির নিচের পানি বালতির উপরে নিয়ে যাচ্ছ না? তাহলে এর মধ্যে একটা সঞ্চিত শক্তি ছিল না? এই পানিটুকুর মধ্যে সঞ্চিত শক্তি ছিল না? এবং সেই সঞ্চিত শক্তিটাই তোমার এখানে কাজে পরিণত হবে। ঠিক আছে, বুঝতে পারছো? আরেকবার বলেন না। ওকে, তুমি এখান থেকে এই পানিটুকু তুলতে চাচ্ছ, ওকে, এই পানিটুকু, সাপোজ এই পানিটুকু ধরে নাও, এই পানিটুকু তুলতে চাচ্ছ, বাট 1 মগ, তুমি গোসল করতে গেছো, 1 মগ পানি তুলতেছ, তাহলে ওই পানিটুকু তুলতে তোমার কাজ কত? সেটা হচ্ছে W = mgh। কথা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, বেশি কঠিন করে বোঝার দরকার নাই, যত সহজে বোঝা যায়। এবার ভর সাপোজ দেওয়া নাই, পানির ভরটা, এই যে পানি এখানে, এই যে পানির ভরটা এম না, এই এম এর মান দেওয়া নাই, তাহলে কিভাবে বের করবা বলো তো? এটা মনে পড়ে? জি ভাইয়া। রো ইকুয়াল বুঝি নাই। দাঁড়াও, m/v। এরকম কিছু জীবনে দেখিছো কোনোদিন আর্কিমিডিসের ওই জি ভাইয়া। হ্যাঁ জি ভাই দেখছি। হ্যাঁ, তাহলে এখান থেকে এম এর মান বের করা যায় না? m = ρ/v। রফি। এই দেখো সেই এম এর মান জি ভাই। ভি রো বা রো ভি একটা হইলো বসাই দিছি। কথা ক্লিয়ার? পানির ভর ধরো দেওয়া নাই, এটা দেওয়া থাকলে তো আলহামদুলিল্লাহ বের করা লাগতেছে না, ডাইরেক্ট এখানে বসাই দিব। আর যদি না দেওয়া থাকে তাকে প্রশ্ন ছেড়ে দিয়ে চলে আসবো না, অবশ্যই বের করে দিয়ে আসতে হবে। তাহলে ডাব্লুর এম এর মান কি বসালাম? রো ভি। রফি। ওকে, এইবার জি এইচ, এই যে জি এইচ বসা দিলাম। এইবার দেখা গেল এখানে ভির মানও দেওয়া নাই। এখন ভির মান দেওয়া নাই, বলো তো এইটা কি আকৃতি? সিলিন্ডার আকৃতির না? সিলিন্ডার আকৃতি যদি হয় তার আয়তন নির্ণয় সূত্র কি হয়? ভি = পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, কিন্তু তার সাথে এলও হয়, এর উচ্চতাটাও যায়। ঠিক আছে, তুমি যেটা বলতেছো সেটা ক্ষেত্রফল চলে যায়, পাই আর স্কোয়ার এল হয়। ঠিক আছে, এইবার দেখো এখানে সেই পাই আর স্কোয়ার এল দেওয়া আছে, এই যে এইটুকু, বুঝতে পারছো? এই যে ভির পরিবর্তে এইটুকু লিখেছি, বুঝতে পারছো? এটা আয়তন। এটা আয়তন, এটাই আয়তন। তোমার এই ম্যাথের ক্ষেত্রে যেখানে আয়তন বের করতে বলবে তুমি এই সূত্র ইউজ করবা, বুঝতে পারিছো? বুঝেছো ভাই? ওকে ওকে, এইবার বাদ বাকি অংশ রোজি এইচ ছিল, এই যে রোজি এইচ বসে দিলাম। তাহলে টোটাল কি পাচ্ছি? যদি আমার ভরের মান দেওয়া না থাকে তাহলে এইটা ইউজ করব। এবার এইটা ইউজ করতে যাই দেখলাম ভির মানও দেওয়া নেই, তাহলে এইটা ইউজ করব। ঠিক আছে, মানে এই তিনটাই মুখস্থ রাখবা, একেবারে ঠুটস্থ। ওকে, গেল। এইবার ঘনত্ব, রো দ্বারা কি বোঝানো হয়? ঘনত্ব বোঝানো হয়। ভি দ্বারা আয়তন বোঝানো হয়। এল দ্বারা আর এইচ দ্বারা সব থেকে বেশি ঘোরাবে তোমার এখানে এল এবং এইচের পরিচয়টা এবং মানটা, যে কার মান কত, এইটা সব থেকে বেশি ঘোলাবে। তোমরা জাস্ট আমি 2টা নিয়ম শেখা দিচ্ছি, 2টা নিয়ম মনে রাখবা। ঠিক আছে, পুরো 2টা নিয়ম, আর কিচ্ছু না। কথা ক্লিয়ার? আমি 2021-এ শিখছিলাম মনে হয়, এটা 21-এ কি 20-এ, 21-এর দিকে এটা শিখছিলাম, তোমাদের সাথে শেয়ার করি। এল মানে হচ্ছে যতটুকু পানি খালি করতে বলেছে, যতটুকু খালি করতে বলবে সেইটাই হচ্ছে এল এর মান। কোনো দিকে তাকাবা না। অনেকেই অনেক রকম কাহিনী করবে, এইচ বেরো করবে, বড় হাতের এইচ ছোট হাতের এইচ তারে ভাগ করবে 2 দিয়ে, হেই করবে তেই করবে, তুমি এগুলো করবা না।
ঠিক আছে? তুমি জাস্ট মনে রাখবা এল মানে কি, যতটুকু পানি খালি করতে বলেছে তোমার বলে দেবে এত পানি খালি করো, তাহলে এল এর মান ওইটুকু। কথা ক্লিয়ার? তাহলে এখানে যে এল বসাবা সেই এল এর মান যদি দেওয়া না থাকে তাহলে যতটুকু পানি খালি করতে বলবে সেটা হচ্ছে এল এর মান। বুঝতে পারছো? আর ভাইয়া হ্যাঁ কি? যদি বি অংশ সি অংশ এভাবে যদি বলে খালি করতে আমি সেক্ষেত্রে তো এখনো শেষ করি না। এখানে বাচ্চা কাচ্চা কিছু লেখা আছে দেখেছেন, কেস 1 কেস 2 এগুলো কি লেখা আছে দেখেছেন? এগুলোই ব্যবস্থা করা আছে তো, মিলাদের ব্যবস্থা আছে। বসে থাকুন আচ্ছা আচ্ছা ভাইয়া। মুরব্বী, একটু বসে থাকুন, মিলাদের ব্যবস্থা আছে। ওকে, বিষয়টা দেখেন। বিষয়টা হচ্ছে যে এল দ্বারা কি, এল এর পরিচয়টা কি ঠুটস্থ রাখবা। আমি বারবার বলতেছি তুমি যদি এই মানে প্রশ্নে আটকাও, তুমি আটকাবা এই এল বা এইচ নির্ণয় করতেছে। ঠিক আছে, জুড়ো এই দুইটার একটা নির্ণয় করতেছে, তুমি আটকাবা। কথা ক্লিয়ার? ঠিক আছে, জি ভাইয়া। এইবার তুমি চলে আসো এল, যতটুকু পানি খালি করতে বলেছে। ভালো কথা, একদম বাংলা ভাষা লিখছে। এটা কি আরবিতে লেখা বলো তো কেউ? এটা আরবিতে আলিফ বাতাসে লেখা, তাই না? এটা আলিফ বাতাসে লেখা না? আলিফ বাতাসে লেখা, ভালো করে দেখো। না তোমরা তাহলে বোঝো না কেন? আমি এইটা তো বুঝি না, আমি লাস্টে এইটাই বুঝি না, ছেলেবেলা বোঝে না কেন। ওকে, যাই হোক গেল। এটা বাংলা ভাষায় লেখা, আর আমরা তো বাংলা পারি, একেবারে তো অবুঝ শিশু না, বাংলা পারি। তাহলে এটা গেল। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। কোশ্চেনে দেওয়া থাকলে ওখানে কি ডাইরেক্ট এভাবে লিখে দিব, এল ইজ ইকুয়াল টু যতটুকু পানি খালি করতে না। বলেছে না না, হ্যাঁ হ্যাঁ তুমি তাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আসলে তোমার স্যারটা এটা কি অ্যাকসেপ্ট করবে? 100 to 100% অ্যাকসেপ্ট করবে, কেন করবে না? আমি কি ভুল কিছু লিখতেছি? আমি কি লিখতেছি যে স্যারের মেয়ে না, সুন্দর? বাট বের করা লাগে মেবি, এই কারণে জিজ্ঞেস ওই, করছিলাম। আমি কি বলতেছি যে স্যারের মেয়ে সুন্দর? আমি তো লিখতেছি এল সমান সমান যতটুকু পানি খালি করতে বলেছে। তুমি সাইড নোট দিবা, যারা বুদ্ধিমান তারা এইভাবে দেয়। ধরো এইখানে এল এর মান বসাইছো, সাপোজ এল এর মান হচ্ছে কত জানো? 10। সাপোজ তুমি এখানে বসাচ্ছ, তুমি সাইড নোট দিবা এল সমান সমান 10। স্যার বুঝে নেবে, স্যার কিন্তু বুঝে নেবে। কিন্তু তুমি যদি এই কথাটুকু লিখতে যাও তখন কিন্তু স্যার বলবে এই কথাটুকু কোনতে পাইলা? ভাইয়া বাংলায় তো লেখা লাগে না। না না, লেখা লাগে না। এই এইচএসসিতে এসে ওসব লেখার টাইম নেই রে বাপ। তো আরে ভাই, তুমি একটা পরীক্ষা দাও 100 মার্কের, তারপরে বুঝবা যে টাইম কোন জায়গা থেকে যায়। তুমি চোখ বুঝবা, আল্লাহ পরীক্ষা শেষ। ঠিক আছে, এই জন্য তুমি যে এত লেখালেখি করতেছো, এত সময় নাই ভাই। তোমার এই যে দেওয়া আছে না, দেওয়া আছে লেখেলা কিরাম লেখে জানো? তোমার এখানে গ লিখবে, এই গ অ্যান্সার শুরু এখান থেকে। আর যদি মন চাই যে দেওয়া আছে লিখতে, এখানে একটা দাগ টেনে দিয়ে এল এর মান এত, এইচ এর মান এত এত এত। মানে স্যারকে বুঝতে পারলে হচ্ছে, যে স্যার যাতে বোঝে যে এটা আমি চাঁদ থেকে নিয়ে আসিনি, এটা পৃথিবীতে আছে, পৃথিবী থেকে নিয়ে আসছি। স্যার যাতে না মনে করে যে এটা চাঁদের দেশ থেকে নিয়ে আসছে। ওকে গেল। ওকে, এবার না এইচ। থেকে আনছে, বুঝি না। বলতেছি চার থেকে আনে না, উদ্দীপক থেকে আনছে। হ্যাঁ ওইটাই, উদ্দীপক থেকে আনছি আমরা। এখন বিষয় দেখো, এবার এইচটা আরও মানে ইন্টারেস্টিং। ঠিক আছে, এইভাবে লিখবা, সমস্যা নেই, সাত দেবে খা। ওকে, বাংলাটা লিখবা না, তোমরা একটু ট্রিকি হবা। কোথায় ছিলাম কোথায় এলাম, ঠিক আছে, মানে যতটুকু মানে মানে বানানো যায়। ঠিক আছে, কোথায় ছিলাম আর কোথায় এলাম। দেখো ছিলাম কোথায়, যদি অন্য পারে জঙ্গলে চলে যায়। হ্যাঁ আমি জঙ্গলে দেখবো, সমস্যা কি? এই যে কোথায় ছিলাম বলো, 0 মিটারে ছিলাম না? এলাম কোথায়? 12 মিটারে। তাহলে বাই 2, সেটা হবে এইচ এর মান। কথা ক্লিয়ার? গড় সরণ যেটাকে বলে, গড় সরণ। এখন তোমরা বলবা ভাইয়া এখানে কেন আপনি গড় সরণ ইউজ করতেছেন? আপনি কি যখন গোসল করেন তখন এক মগ পানি নেন নাকি একটা ওই অণু পানি নেন বলেন তো? এক মগ। অণু, যদি একটা অণু করে পানি নিয়ে গোসল করতে হতো তাহলে কেমন হতো বিষয়টা? জোস না? বছর লাগতো। কত কোটি ট্রিলিয়ন বছর লেগে যেত এক বালতি পানি শেষ করতে। ঠিক আছে, কত ট্রিলিয়ন বছরও উপরে গেল। সেজন্য আমরা গড় সরণটা ইউজ করতেছি। কারণ কি, গড় সরণটা ইউজ করলে ওই আপনার পানি কণাটা এই জায়গায় আছে নাকি এই জায়গায় আছে নাকি এই জায়গায় আছে নাকি এই জায়গায় আছে, এটা ব্যবহার করা হয় না। ওর একটা নির্দিষ্ট গড় হিসেব করতেছি আমরা, যে ইচ্ছা মতো থাকতেই পারে, কোনো ব্যাপার না। গেল, তাহলে বুঝতে পারলা যে এল আর এইচটা কি। পরে কি সবসময় জিরোই থাকবে? উপরে সবসময় 0, সবসময় 0, সবসময়। কারণ এখানে তো উচ্চতা 0 না, এখান থেকে শুরু করছেন আপনি। আপনি কি কোনোদিন আপনি যখন গুণা শুরু মানে ABCD শিখছিলেন তখন কি এ শিখছিলেন আগে নাকি ডি শিখছিলেন আগে বলেন তো? আমার তো মনে হয় আমি ডি শিখছিলাম। DEFGHIJKLMNOPQRSTUVWXYZ এরকম শিখছিলাম আমি, এ পরে শিখছিলাম আমি। আমি তো ফার্স্টে শিখছিলাম। হ্যাঁ ওই রকম বিষয়টা হচ্ছে ওই রকম বোন।
আপনি যেরকম বললেন না যে 0 থেকে হবে কিনা, কারণ না আপনি হয়তো মনে করতে পারেন হ্যাঁ মাঝখানে হ্যাঁ তখন তো চেঞ্জ হবে, তখন এখানে যে মানটা দেওয়া থাকবে তখন সেই মান অনুযায়ী সাপোজ এখানে কত হবে 12, মাঝখানে 12, যেহেতু এটা 6 মানে দেখো টোটালটা হচ্ছে 12, তাহলে মাঝখান অর্ধেক কত 6 হবে, তাহলে এখান থেকে এখানে তাহলে কোথায় ছিলাম 6তে ছিলাম, কোথায় গেলাম 12তে গেলাম। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে 18/2 হবে। 18/2 মানে মানে ভাইয়া 6 আর না না হ্যাঁ ও হ্যাঁ 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 9 হবে, এবার এখানে হবে 9। যাই হোক যে যেমনি বোঝেন বোঝেন, আগে আমি বুঝাইনি নয়তো আমি ভুলে যাবানি আপনাদের বুঝাইতে বুঝাইতে। ওকে যাই হোক দেখেন, ওকে এবার চলে আসি। স্যার স্যার এই টপিকটা এটা বুঝে আমার গোলমেলে হয়ে গেছে স্যার। ঠিক আছে, তুমি একটা কথা মনে রাখো, এইটা আর এইটা এল কি, এল হচ্ছে যতটুকু পানি খালি করতে বলেছে, যতটুকু পানি খালি করতে বলবে সেটা হচ্ছে এল এর মান। ওকে, আর এইচটা কি, এইচটা হচ্ছে কোথায় ছিলাম। দেখো তুমি একটা জিনিস খেয়াল করো যে কোথায় ছিলে, কোথায় ছিলে এটা খেয়াল করো। তুমি প্রথমে ছিলে কোথায় বলো? তুমি ছিলে 0 অবস্থানে, আর সেখান থেকে 12 অবস্থান, মানে টোটাল পথ অতিক্রম করেছো না? হ্যাঁ, তাহলে সিলামের কোথায় বসবে 0, আর হচ্ছে এখানে বসবে 12, তাহলে টোটাল কত আসবে এইচের মান? 6। কথা ক্লিয়ার? জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, এবার চলো নিচের দিকে। এ তো সবে শুরু, এত সুন্দর করে বুঝাই দিচ্ছি বলে, নয়তো অবস্থা খারাপ হয়ে যেত। ওকে দেখো কেস 1, কেস 1টা হচ্ছে এরকম, দাঁড়াও আমাদের উদ্দীপক মানে চিত্রটা লাগবে একটু হালকা নিচে নেমে নি, হালকা নিচে নামাইনি। বিষয়টা হচ্ছে এরকম যে দেখো কেস 1-এ কি দিয়েছি, এই 3টা কেস থেকে আসে। আপনার যদি বোর্ড পরীক্ষায় এখানে ঘ এবং গতে প্রশ্ন থাকবেই থাকবে, 100% শিওর থাকেন। আপনাদের কলেজ পরীক্ষায় যদি এই জায়গা থেকে প্রশ্ন হয়, মানে এই অধ্যায় থেকে প্রশ্ন হয়, তাহলে এখান থেকে থাকবে প্রশ্ন, এই জাস্ট এই সিঙ্গেল টপিক থেকে গ এবং ঘতে। খুবই গুরুত্বপূর্ণ, শতবার লিখে লিখে প্র্যাকটিস করবো, শতবার, একেবারে শতবার। ঠিক আছে? ওকে ভাইয়া। কথা বুঝতে পারিস? জি ভাইয়া। ওকে গেল। এইবার তারপরে দেখো কেস 1-এ বলেছে সম্পূর্ণ কুয়া খালি করতে বললে, এই সম্পূর্ণ কুয়াটা যদি খালি করতে বলে মানে সম্পূর্ণ পানি, প্রথম কথা হচ্ছে কুয়াটা ছিল পানিপূর্ণ, ঠিক আছে? শর্ত কিন্তু দুটো, দেখো পানি পূর্ণ ছিল, এই সম্পূর্ণ পানি মানে তোমাকে 1 বালতি পানি দিয়েছি, সেই 1 বালতি দিয়ে তুমি গোসল করতে বলেছি। কথা ক্লিয়ার? সবাই রেসপন্স করো। ওকে জি ভাইয়া। ঠিক আছে, তাহলে এল এর মান কত আসবে বলো? এবার দেখি এল এর মান কি বলেছিলাম, যতটুকু পানি খালি করতে পারবে। এই আমি বলেছি সম্পূর্ণ খালি করতে, দেখো সম্পূর্ণ খালি করতে বলেছি না, তার কত মিটার খালি করতে? ও 12 মিটারই কিন্তু খালি করতেছে। কথা ক্লিয়ার? তাহলে 12 গেল দিয়েছি। এবার এইচ কত হবে, কোথায় ছিলাম প্লাস কোথায় এলাম ডিভাইডেড বাই 2, কোথায় ছিলাম? 0 এলাম কোথায়? 12। তাহলে 0 + 12 ডিভাইডেড বাই 2 6 মিটার। ঠিক আছে, এবার যদি কোনো জায়গায় ওই যে আপনার ভি সূত্র বের করতে পারে, তাহলে ভি মানে পাই আর স্কোয়ার এল, তাহলে এল এর মান কত বসাবেন? এখানে 12 বসাবেন কিন্তু। ঠিক আছে, যদি কোনো জায়গায় বের করা লাগে, যদি না লাগে তাহলে তো আলহামদুলিল্লাহ, বের করা লাগলে দিলেন। এবার কেস 2, কুয়া অর্ধেক খালি করতে বললে, এই পানিপূর্ণ কুয়াটা কি করতে বলে জানো? মানে আমি তোমারে ই করতে, ওই যে কি জন্য বলে, তোমারে বললাম এই পানি নাই, পানি অফ হয়ে গেছে, কারেন্ট নাই, মোটর দিতে পারতেছি না, তুই অর্ধেক পাল্টি দিয়ে গোসল করবি, আমি অর্ধেক পাল্টি দিয়ে গোসল করব। ঠিক আছে, এইবার এই কথা বলেছে মানে কুয়া অর্ধেক খালি করতে বললে, মানে তোমাকে বলেছে যে এই অর্ধেক পানি দিয়ে গোসল করবি, এই অর্ধেক পানি। ঠিক আছে, তো এই অর্ধেক পানি দিয়ে গোসল করবি। ঠিক আছে, বুঝেছো কথা? এখানে অবস্থান কত দেখলেই বোঝা যাচ্ছে যে টোটাল ছিল 12, তাহলে অর্ধেক পানি, তাহলে অর্ধেক 6 ভাগে ভাগ করবো না? 6 12, হ্যাঁ, তাহলে 6 যদি এখানে 20 থাকতো, এখানে টোটাল যদি 20 হতো, তাহলে কত হতো? 10। তাহলে যদি টোটালটা হতো 200, তাহলে কত হতো? 100। হ্যাঁ, তাহলে এই মাছ বরাবর এটা হচ্ছে 6। তাহলে এল এর মান কত হবে বলো? যতটুকু খালি করতে বলেছে, অর্ধেক খালি করতে বলেছে, তাহলে অর্ধেক কত? 6 হবে। 6।
মিটার। বুঝতে পারছো? সেকেন্ড জি সময় ভাইয়া। লাগতেছে, কিন্তু এই জিনিস তুমি যখন অন্য জায়গায় বুঝতে যাবা, যা অন্য কারো ক্লাস করতে যাবা, অন্য জায়গায় বুঝতে যাবা বা কলেজেই বুঝতে যাবা, তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তুমি বিশ্বাস করো আর না করো, এটা তোমাকে আমি বুঝাই দিচ্ছি, কারণ আমি শর্টকাটগুলো অ্যাপ্লাই করে আসছি এই জন্য। ওকে, গেল। তারপরে এই কি হবে, কোথায় ছিলাম প্লাস কোথায় এলাম, দেখো ছিলাম এই জায়গায়, আসলাম 6-তে, ছিলাম 0-তে, আসলাম 6-তে, ডিভাইডেড বাই 2 কত? 3 এবার যদি ভি এর মান বের করতে বলে, এল এর মান কত বসাবা? এদের মান তো 6 বসাবা, 6 বসাবা। ওকে, এইবার কেস 3-তে আসো। অর্ধেকের অর্ধেক মানে কত বড় চালাকেরা, তোমাকে হয় দেখো 1/4 বললে তো তুমি একদম শিওর বুঝে যাচ্ছে যে 1/4 অংশ, তাই না? এইবার হঠাৎ করে যদি বলে বসে যে অর্ধেকের অর্ধেক, অর্ধেকের অর্ধেক মানে 1/2 এর 1/2 এর মানে কি বলো তো? গুণ তাহলে 1/2 ইন্টু 1/2 মানে কত হয়? 1/4। 1/4 মানে এই 1/4 না বলে হঠাৎ করে যদি তোমার বলে অর্ধেকের অর্ধেক পানি দিয়ে গোসল করবি তুই, তুমি চিন্তা ভাবনা বসে দেবা তাহলে কত পানি দিয়ে গোসল করতে বলেছে আসলে, বুঝছো? কথা হলো এরকম। ভাইয়া আরেকবার বুঝাই দেন। তাহলে ভাই 6-এর অর্ধেক বলছে না ওই জায়গায়? ঠিক আছে ঠিক আছে, ওয়েট ওয়েট ওয়েট, আমি বুঝাই। অর্ধেকের অর্ধেক এই কথাটা মানে কি জানেন? 1/4। অর্ধেক প্রথম হচ্ছে অর্ধেক করলেন একটা জিনিসে, হাফ। অর্ধেক মানে হাফ না? জি ভাইয়া। জি ভাইয়া। অর্ধেক এর আবার অর্ধেক বলেছে, আবার অর্ধেক বলেছে না, মানে 2বার অর্ধেক। এই যে 2বার অর্ধেক করলাম, এই পর্যন্ত ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে এইবার জি জিনিসটা যদি ভাইয়া। বোঝেন, এই এর মানে কি? এর মানে হচ্ছে গুণকে বোঝায়। তাহলে 1/2 ইন্টু, ভাই আমার একটু ভেজাল আছে, বলেন আবার ফার্স্ট থেকে আর একটু ব্রিফ করেন। কোন পাশ থেকে? কেস 1 থেকে? এই যে না না, ওই যে অর্ধেকের অর্ধেক। ঠিক আছে ঠিক আছে, দেখো তোমাকে বলা হলো যে তোমার ছোট ভাইকে অর্ধেক দিবা, তুমি অর্ধেক খাবা। 2টা অর্ধেকের কথা বলা হয়েছে না? তাহলে এই অর্ধেকের মান কত? 1/2। আর এই অর্ধেকের মান কত? 1/2। 1/2। কিন্তু এখানে র বা এর আছে, মানে অবশ্যই গুণ করতে বলেছে, ঠিক আছে? এই 2টা যোগ না, কিন্তু এই 2টা গুণ করতে বলেছে। অর্ধেক এর আবার অর্ধেক। আমি আবার ভালোভাবে বোঝাই। একটা 10 মিটার একটা লাঠি আছে, 10 মিটার। এখন বলেছে এর অর্ধেক করবা, কত হয়? ভাইয়া কোয়া দিয়ে বুঝানো হচ্ছে তোদের। ঠিক আছে, আমি কোয়া দিয়েই বুঝাই, ঠিক আছে, এটা দিয়ে বুঝাই। টোটাল আছে কত? 12 মিটার, তাই না? টোটালটা 12 মিটার। বলেছে এর অর্ধেক করবা। প্রথম এই যে এইটুকু করলাম, তাহলে কত হচ্ছে এখানে? 6। এইবার বলেছে তাহলে এই দূরত্বটা কত? 6 হয়ে গেছে না? এইবার বলেছে আবার অর্ধেক করো, তাহলে এইটুকু, এই 6 আবার অর্ধেক করলে এখানে আসবে না? 3 মিটার। 3 আসবে। এই যে 3, বুঝতে পারিছো? তাহলে কেন অর্ধেকের অর্ধেক মানে 1/4, মানে 1/4 অংশ, ঠিক আছে? এই দেখো জি, 1/4 এর এখানে ভালো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মোট 4টা অংশ। তুমি প্র্যাকটিস করলেই বুঝে যাবা। ওকে, তাহলে বুঝলা যে যতটুকু পানি খালি করতে বলেছে, তাহলে খালি করতে বলতেছে কতটুকু? দেখো প্রথম অর্ধেক করলা 6, এবার তার অর্ধেক করলা এইটুকু, তাহলে এই 3 মিটার। কথা ক্লিয়ার? বুঝতে পারিছো? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। এখনো তোমার মাথার উপর দিয়ে হালকা হালকা যাবে, কিন্তু যখন তুমি উদাহরণগুলো নিজে নিজে প্র্যাকটিস করবা বাসায়, তখন একেবারেই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? উদাহরণ সলভ করার সময় ভাইয়া গুলাই যায় ভাইয়া। ওকে, সমস্যা নেই, উদাহরণ সলভ করার সময় গুলাবে না, ঠিক আছে? উদাহরণ সলভ করার সময় গুলাবে না, সেই ব্যবস্থাও করা হবে, সমস্যা নেই। এবার দেখো, তোমাদের রিভিশন ক্লাস দিব না আমি তো তোমাদের রিভিশন ক্লাস দিব। রিভিশন ক্লাসে আর ভাই ছিল বলো, কিছু বলবা? কি হয়েছে? ভাইয়া যদি এখানে 1/4 জায়গায় 1/3 বলে তাই ওকে, ভালো কথা, খুব ভালো কথা বলেছেন। 1/3 বললে 1/3, 1/3 কথা এই পানিপূর্ণর ক্ষেত্রে বলতে পারবে না, বুঝেছেন? 1/3 কথা জীবনেও বলতে পারবে না, ঠিক আছে? যখন 1/4 বলতেছে, মানে 1/4 বলতেছে, তখন হচ্ছে 3। তাহলে 1/, যদি 3 বলে, 1/3 বলে, তাহলে এখানে কত হবে? 4 এই 2 হবে। এক করে কমতেছ না, কেন ভাইয়া? এক করে কমতেছ না। এখানে 1/4 বলছিল, এই যে 1/4 বলছিল, তখন 3 হলো এল এর মান,
তাহলে যখন এক চতুর্থাংশ বললো তখন 2 হবে না? আমি পুরাটারে ইয়ে করছি। এটা তো বুদ্ধি, তোমার বুদ্ধির খেলা, বুঝছো? যদিও কোনোদিন বলবে না তার ভাইয়া বুঝি নাই। আরে আল্লাহ রে। এই হ্যাঁ ভাই আমিও না। এই আপনাকে বললো যে এক চতুর্থাংশ খালি করতে বলেছে, মানে 1/4, ঠিক আছে? 1/4 অংশ খালি করতে বলেছে, ঠিক আছে? তাহলে এল এর মান এই ক্ষেত্রে কত হচ্ছে বলো তো? এল এর মান এখানে 3। একটা জিনিস খেয়াল করছো যে এখানে 4 মানে এখানে 3, তাহলে যদি বলতো 1 মানে 1/3, ও যেটা বললো 1/3, তাহলে বলো তো এল এর মান কত হবে? 2। এই এটা না স্কয়ার না কিন্তু, হ্যাঁ এটা তাহলে 2 হবে, হয়ে গেল। তাহলে 1/3 বললে এটা কি 2 হবে। 3 এর সাপেক্ষে করতে? আর মান 4। হুম 3 এর সাপেক্ষে? হ্যাঁ হ্যাঁ, জীবনে কোনোদিন তুমি 3 এর সাপেক্ষে হলে তো আর 3 দিন কাটা যাইলে তাহলে 1 হবে না? 3 এর 3 ভাগ করলে? হায় রে আল্লাহ রে। না এই চুপ, সব চুপ, আমি বুঝাই। একজন প্রশ্ন করেই সব দিয়ে দিছে। এখানে 1/4 বলেছে, মানে কত এল এর মান? এল এর মান কত বলো? 3। ক্লোজ। তুমি আবার এই 4 আর 3 কাটতিছো। এটা তো ভাই এটা এল এর মান বের করতেছি আমি। এই যে যতটুকু পানি খালি করতে বলেছে, যতটুকু, এইটা বলতেছি আমি। গেল। এবার যদি তোমার বলে 1/3, তাহলে শিওর তুমি ম্যাথ করে এসে দেখবা যে এখানে 2 আসতেছে, বুঝছো? তাহলে এখানে 3 জায়গায় 2 হবে, তাহলে 2 এ 2 কাটা 0 হচ্ছে, তাহলে 0 কি সে এই জায়গায় আছে না? এই জন্য কোনোদিন বলবেও না, বললাম না আমি কোনোদিন বলবে না এই কথা। বুঝতে পারিস? জি ভাইয়া। Okay. নেক্সট এই কিন্তু তারপরেও ঠিক আছে, তারপরেও বললে যে কিভাবে করবা সেটা। এখন দেখো, তাহলে এল এর মান আসতেছে, যদি আমি অর্ধেকের অর্ধেক করি মানে 1/4 করি, তাহলে এখানে আর এইটুকুর মান হচ্ছে 3, কারণ এখানে টোটালের মান হচ্ছে এই পাশে 6, এই পাশে 6। 4 আসবে না? আমারও সেম কথা, এজ এর মান 2 হবে। 4ই আসবে। বুঝি না, 1/3 করতেছেন? হ্যাঁ 1/3 করলে স্যার 4 আসছে। ও তাহলে 4 আসবে, এই যে 4 আসবে, হ্যাঁ 4 আসবে। আমারই বুঝতে ভুল হয়েছে। আমিও ভাই কনফিউজ। আমি কিন্তু এটাই বলতেছিলাম। ঠিক আছে, যাই হোক বাদ দাও, ওইটা জীবনেও আসে না, আর যদি আসে তাহলে ওই 4 দিও, সমস্যা নেই। এইবার তোমার এখানে তাহলে শুরু করছিলে কোথা থেকে? এই দেখো এখানে অবস্থান আছে তোমার, শুরু করছিলে কোথা থেকে? 0 আর শেষ করছো কোথা থেকে? 3 তে। কত আছে? 1.5। 1.5। তাহলে কোনো সমস্যা হবে? নো না ভাইয়া। ওকে। কিছু প্রচলিত জিনিস আছে যেগুলো আসে, ঠিক আছে? আর কিছু অপ্রচলিত জিনিস আছে জীবনেও আসে না, যেমন আপনি 1/3 কথা বললেন এইটা। এবার 1/3 আসে না বলে যে আসবে না এরকম না, যদি চলে আসে তখন তো আবার সমস্যা, 4 ইউজ করবেন, সমস্যা নেই। ওকে, এবার নিচের দিকে আসি আমরা, টাইপ 2। এইবার পানিটা দেখেন, আগে দিচ্ছিলাম ফুল বালতি পানি ছিল এরকম, আর এখন দিচ্ছি অর্ধেক বালতি পানি আছে আপনার। সাপোজ আপনার অর্ধেক বালতি পানি আছে আপনারে, আমি আপনাকে সম্পূর্ণ গোসল করতে বলতেছি, বুঝতে পারিছেন? তাহলে এইবার থেকে কি আর শূন্য ধরতে পারবো? না তাহলে এবার কি ধরতে হবে আমাদের? শূন্য জায়গায় এই যে 6 ধরেছিলাম, হ্যাঁ। তাহলে এবার বলো, এবার দেখো সম্পূর্ণ পানি খালি করতে বলে, মানে কুয়া কিন্তু এই দেখো কুয়া কিন্তু অর্ধপূর্ণ বলেছে। এখন তোমার কি বলেছে যে তুমি এখানে কি করো, সম্পূর্ণ খালি করো। এখন পানি আছে তো কয় মিটার দেখো তো, আছে কয় মিটার? 6 মিনিট। তাহলে তুমি 6 মিটারই সরাবা না, নাকি এইটুকুও সরাবা? না ভাই, এইটুকু সরাবা না, তুমি এইটুকুই সরাবা, ঠিক আছে? বুঝতে পারিস? হ্যাঁ ভাইয়া। ওকে, তাহলে দেখো এবার, তাহলে 6 + 12, এই যে 6/12/2, এই যে 9, ঠিক আছে? এইবার কেস 2-তে আসো। কেস 2-তে হচ্ছে অর্ধেক খালি করার পর পাম্প নষ্ট হলে, মানে কি বলেছে? অর্ধেক খালি করার পর ভাই আছে, একেতে বলেছে পানি অর্ধেক আছে, তারপরে আরো অর্ধেক, মানে কত এটা বলো তো? 3 মিটার। ওকে, এইটুকু আছে 6 মিটার, তাহলে এর অর্ধেক কি 3 মিটার না? এই অবস্থানটা 3 না? এই অবস্থান। ওকে, এইবার তুমি একটা জিনিস বলো, এখানে খাবা তুমি সব থেকে বাস। এইবার বলো তো বাবা, তুমি এখানে বলেছে পানি নষ্ট হয়ে গেছে, মানে এইটুকু তুলে ফেলেছে, এইটুকু তোলা হয়ে গেছে, তোলা হয়ে গেলে পানি নষ্ট হয়ে গেছে। এইটুকু তোলার পরে কি হয়েছে?
তোমার পাম্পটা নষ্ট হয়ে গেছে, তুমি এইবার বলো কি কি ইউজ করবা। এইবার তোমরা বলবা ভাইয়া এখানে 3 আছে আর এইটা হচ্ছে 6, তাহলে আমি 3 আর 6 যোগ করে 2 দিয়ে ভাগ করবো। না ভাইয়া 9 প্লাস 12 হবে না? না না না, 9 + 12 হবে না এখানে। এখানে আমি তোমাকে বোঝাচ্ছি, দেখো তুমি যখনই এইটুক তুলে তোমার পাম্পটা নষ্ট হয়ে গেছে, মানে তুমি কাজ করিছো এইটুকুই না, তুমি কি নিচে এই পানিতে হাত দিছো এখনো? না। তাহলে তুমি কেন এইটুকু নিবা? তোমার নিয়ে দরকার আছে এইটুকু নিয়ে দিবা? তোমার এইটুকু নিয়ে কাজ শেষ হয়েছে, এইটুকু এইটুকু। তাহলে 3। হ্যাঁ, তাহলে এইবার তোমার এখানে 6 ছিল, তাহলে এই অবস্থানটা 3। আমি তো বলতেছি যে এইটুকুর মান, একটা জিনিস খেয়াল করো, তোমার এইটুকুর মান মানে অবস্থানটা এই, ঠিক আছে? এইটুকুর মান কত? এইটুকুর মান হচ্ছে 3, বাট এই অবস্থানটার মান কত বলো তো? এই অবস্থান মান কিন্তু 9, মানে 6 এর সাথে 3 যোগ করলে 9 হয় না? সেইটা। তাহলে ছিলাম কোন জায়গায়, আসলাম কোন জায়গায়? 6 এ ছিলাম 9 এ আসছি। এই যে 6 এ ছিলাম 9 এ আসছে, ডিভাইডেড বাই 2 = 15, এটাই অ্যান্সার। কোনো সমস্যা হয়েছে? প্রত্যেকটা সেম না, শুধু এইটা একটু খেয়াল রাখবা যে অর্ধেক খালি করার কথা বলে, মানে বালতিতে পানি আছে এই অর্ধেক, মানে কুয়াতে পানি আছে এই অর্ধেক, তারপরে আবার অর্ধেক খালি করতে বলেছে, সেখানে কিন্তু অবশ্যই ভাইয়া আরেকবার বুঝাই দেন। ওকে, ভালো করে বুঝাচ্ছি। দেখো বিষয়টা হচ্ছে পানি আছে এইটুকু, কথা ক্লিয়ার? পানি আছে এইটুকু, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এইবার এখানে সমস্যা, এখানে আপনাকে বলছে অর্ধেক খালি করার পর পাম্প নষ্ট হয়ে গেল। একেতে ভাই পানি আছে অর্ধেক, তারপরে খালি করেছে কতটুকু জানো? এইটুকু খালি করেছে, এইটুকু উপরে। ভাইয়া কুয়ার পানিতে পাম্প আসবে কই থেকে? আরে পাম্প দিয়ে তো পানি তুলতেছেন, নাকি আপনি ওই মগ দিয়ে পানি তুলতেছেন? না, এটা তো সুতার সাথে লাগানো থাকে না বালতি। আরে আল্লাহ রে, এখন কি ওইটা আছে? এখন কি ওইটা আছে? এখন তো ওই জামানা নাই যে ওই সুতা দিয়ে টেনে টেনে উঠাবে। এখন আপনার বাসায় কল পাতাল থেকে যে পানিটা ট্যাঙ্কিতে ওঠে, এটা কি আপনি সুতা দিয়ে টেনে টেনে উঠান, নাকি মোটরের একটা সুইচ অন করলে উঠে যায়? মোটরের সুইচ অন এই সেই যে মোটরটা উঠায় সেটাকে পাম্প বলা হয়, কথা ক্লিয়ার? কি ভাইয়া? ওকে, ডান, ঠিক আছে। তাহলে দেখলা এই যে প্রথমত ছিল অর্ধেক পানি, তারপরে আবার এইটুকু খালি করে বেটা গেছে নষ্ট হয়ে। তাহলে আসলে খালি করেছে তো এইটুকুই, তাই না? এইটুকু কত মিটার বলো তো? 3 মিটার। 3 মিটার। কিন্তু এটা তো 3 মিটার, এই কথাটা সত্য, বাট এই অবস্থানটা কোন জায়গায়? এই অবস্থানটা যদি দেখাতে যায় তাহলে কিন্তু এটা 9 মিটারে আছে অবস্থান। 9 মিটারে আছে। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে আমি ছিলাম কোন জায়গায়, আমি আসলাম কোন জায়গায়। 9 আর পোলাপান এখানে 12 মেরে বসে থাকবে, ম্যাথ ভুল। তুমি একটা জায়গায় ভুল করলে ভুল। এই জিনিসগুলো তোমার যদি মাথায় একেবারে কনসেপ্ট বাই কনসেপ্ট ঢুকাইতে পারো, ইনশাল্লাহ কোনো জায়গায় বাদবে না, ঠিক আছে? কথা ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। ওকে, তাহলে এই হচ্ছে কথা। আর ঠিক আছে, আমাদের লেকচার তো এই পর্যন্তই, ওটা নিয়ে কোনো প্যারা নেই। ভাইয়া কনসেপ্ট কি শুধু এতটুকুই? হ্যাঁ, 5 নম্বর অধ্যায় এই ইজি আছে, না না না, হাট তো তোমার প্রশ্ন দেখলে লাগবে। যে এবিসি এটার উচ্চতা তখন কিছু বুঝতে পারি না। কোনটা? স্যার এবিসি দিয়ে যদি বলে তাহলে বলবে না, আমি বলি বলবে না, আপনার ওইটা বলবে না, কারণ আপনি এখন হায়ার লেভেলে উঠছেন। যখন আপনি বাচ্চা মানুষ ছিলেন তখন আপনাকে এই এ বি সি দিয়ে বোঝানো হতো, বুঝতে পারছেন? কিন্তু আপনাকে এখানে 7.5 হবে। বুঝি না, ওই যে কোথায় ছিলাম, ওই এইচ এর মান 15 মিটার, ওটা তো 7.5 হবে মনে হয় ক্যালকুলেশন করলে। কোনটা? এইচ এর মান 6 + 9 / 2, এটা? জি ভাইয়া। ক্যালকুলেটরে চাপলে কি এখানে ওইটা 7.5 হবে। ওয়েট 6 আর 9 যোগ করলে 15 আর ভাগ করলে 2 ভাগ হচ্ছে 2। ও ঠিক 6 আছে, + 9 50, তো আমি 50 ডাইরেক্ট রেখে দিয়েছেন, ভাগ করে নাই। এখানে 2 দিয়ে ভাগ দেন, তাহলে 7.5। কথা ক্লিয়ার? জি ভাইয়া। এই হচ্ছে এটা রিভিশন ক্লাস কবে ভাইয়া? রিভিশন ক্লাস কালকে দিয়ে দিব। ওকে ভাইয়া। ভাই ওখানে কি সিকিউ প্র্যাকটিস করাবেন? আর সমস্যাটা এইটাই যে স্লাইড মেক করা, এই স্লাইড মেক করাতে যে একটু সমস্যা হয়ে যাবে না। ভাইয়া স্লাইড না মেক করে আপনি ওই ছবি তুলে ফেলবেন, ছবি তুলে স্লাইডে বসাই দিবেন ডিরেক্ট। হ্যাঁ, তুমি যদি এইটাই সন্তুষ্ট থাকো তোমরা, তাহলে এইটা করতে পারি যে ডাইরেক্ট বোর্ডের প্রশ্ন ছবি তুলে স্লাইডের এখানে বসাই দিয়ে, এই যে এখানে ধরো সাপোজ বসাই দিলাম,
আর এইটা এখানে সলভ করে দিলাম। ওকে, এটা করা যায়। হ্যাঁ ওইটাও হবে ভাইয়া। ওকে, তাহলে আমার ভাই এটা আপনার ইজি হবে, কষ্ট কম হবে। ঠিক আছে, তাহলে কালকে রাত্রে আমি ইনশাল্লাহ দিয়ে দিব। কালকে রাত্রে আপনারা হচ্ছে পেয়ে যাবেন। লাইভ ক্লাস হবে না ভাইয়া? না, ওইটা লাইভ হবে না, ওইটা রেকর্ড করতে হবে আপনাদের। কারণ ওইটা যদি আমি 2 ঘন্টার একটা লাইভ নিতে যাই, আমার অবস্থা একদম শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য ওটা রেকর্ডেড ভার্সন থাকবে, ওটা ওয়ান শট হিসেবে যাবে। কোনো কোয়েশ্চেন থাকলে সেজন্য বলতে চাই আর কি। কোয়েশ্চেন থাকবে না আশা করি, আমি যেভাবে বুঝাবো আপনাদের। এই যে আপনারা কি আমার রেকর্ডেড ক্লাস করেন কেউ, মানে ভেক্টর বা গতিবিদ্যা বা নিউটনের? আমি করি ভাইয়া। হ্যাঁ ভাই আমি করছি। কারোর কি মনে প্রশ্ন আসে কি? আসে না এরকম মাঝে আসে মধ্যে ভাই আসে। যাদের আসে তারা ইনবক্সে যেখানে আমার স্লাইডে যেখানে প্রশ্ন তুমি বাদবা, অফ করবা, করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবা। ভাইয়া এখানে বুঝিনি, বলেন। আমি ভয়েস দিয়ে বুঝাই দেবো, আচ্ছা যদি ভাইয়া। না বুঝো তারপরে আমি আবার এরকম ডিসপ্লেতে নিয়ে এসে বুঝাই দেবো। আচ্ছা ভাইয়া। এইটা হচ্ছে কথা। ওকে ভাইয়া 5 অধ্যায় কি শেষ? একদম শেষ, দি এন্ড। ওরে আল্লাহ রে। আচ্ছা এই তো শোনেন ওই যে সরল দোলকের তো অঙ্ক করালেন, হ্যাঁ, মানে ওই কনসেপ্টটা তো বোঝালেন তো। ওখানে ওই এবারে 24 সালে আসছিল না একটা বিতর্কিত কোশ্চিন, ওই যে কোথায় আমি নিয়ে তো গেলে। আপনাকে 23 আর 24 হ্যাঁ, ওয়েট, আমি তো 23 আর 24 দেখতে মানা করছি, আপনি কেন দেখতে গেছেন? না মানে আমি তো দেখিনি, এখনো তো আমার কাছে গাইডটাই নাই। তো ওরকম কত ঘন্টা কমবে, কত ঠিক ঘন্টা আছে, বাড়বে। আপনি কি জানেন এই যে আপনি যে প্রশ্নটা বললেন, এটা কোন অধ্যায়ের প্রশ্ন? এটা তো এই অধ্যায়েরই, তাই না? এই অধ্যায়ের না, কোনোদিনই না। এই সরল দোলক আছে তিন জায়গায়, সরি 2 জায়গায়। আপনি এই জায়গায় পাইলেন। আর এই সরল দোলক মেনলি পয়েন্ট হচ্ছে পর্যাবৃত্ত গতি অধ্যায়। আপনাদের পর্যাবৃত্ত গতি একটা লাস্ট ডেডিকেটেড ভাবে একটা অধ্যায় আছে ফার্স্ট পেপারে। সেই অধ্যায়তে আপনার ওই সরল দোলকের ওই পাহাড়ে নিয়ে যে পাহাড়ের উচ্চতা নির্ণয়, তারপরে আপনার সরল দোলক ঘড়ি ধীরে চলবে নাকি দ্রুত চলবে, এইগুলা ওখানে আছে। এই জন্যই আমি বলি যখন এখানে আপনার ছিল না যে উপরে উঠলে কৃত কাজ হচ্ছে ঋণাত্মক, নিচে উঠলে ওই যে ওটার জন্য আমি ভাবছি এখানেই আছে। ও আলাদা জিনিস আছে। এই জন্যই আমি আপনাদেরকে বলি যে যখন আপনাদের সিলেবাস কমপ্লিটেড বাই ইট হবে, তখনই আপনি পুরো দমে, মানে একদম পুরো দমে শুরু করবেন। এই যে আপনার কালকে থেকে আপনাদের প্র্যাকটিস টাইম শুরু হবে 4 দিন। ওকে, 4 দিন সময় দেবো প্র্যাকটিসের। আজকে কয় তারিখ বলো তো? 1 তারিখ। তাহলে 2, 3, 4, 5, 6 তারিখ আপনাদের এই উইশের উপর পরীক্ষা, এমসিকিউ। ওকে, পরীক্ষা করে আমরা যারা ভাইয়া ক্লাস মিস করছি তারা অবশ্যই করে নেবেন, দেখার পরে তারা রেকর্ডেড করে নেবেন। এই 4 দিন সময় দিচ্ছে আপনাদের, 4 দিন। আপনি চেষ্টা করবেন কালকের মধ্যে আপনার রেকর্ডেড শেষ করতে। রেকর্ডেড আহামরি কিছু না, রেকর্ডেড ক্লাস কালকের মধ্যে শেষ করতে, এবং এই শিটটা আপনাদের দিয়ে দিব, ঠুটস্থ করবেন। আর যাদের মনে হয় যে প্রিন্ট করে নিয়ে আসতে হবে, প্রিন্ট করে নিয়ে আসবেন, আপনাদের ইচ্ছা, বুঝছেন? কিন্তু আমার মনে হয় না প্রিন্ট করা লাগবে। এক্সাম কিভাবে নেবেন ভাইয়া? এক্সাম নিব হচ্ছে এমসিকিউ, হয় তোমাকে 20টা এমসিকিউ দিব, নয়তো দিব। এটা কি অনলাইন হবে না অফলাইন? মানে আমরা দিব দিয়া অনলাইনে। আমি ভাইয়া আপনি তো পরীক্ষা নেন না। আমি পরীক্ষা নিব এবার, আমি পরীক্ষা নিব। আর আমি ওই পরীক্ষা নেওয়ার আগে তোমাদেরকে ভিডিও করে দেখাই দিবানি যে কিভাবে পরীক্ষা নিব বা কি করব, এভরিথিং। ঠিক আছে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই, বুঝতে পারছো? ওটা 4 দিন যেগুলো আমাদেরকে প্র্যাকটিসের জন্য দেবেন, তখন কি লাইভে থাকবেন একদিন? জি ভাইয়া। 4 দিনে লাইভে থাকবেন মানে মানে আমাদেরকে 4 দিন প্র্যাকটিস করার জন্য দিবেন না? ওখানে কি একদিন আমি লাইভে আসবেন না এরকম ক্লাস করার জন্য? না, আমি একদিনও আসবো না, কারণ এটা তোমাদের 4 দিন পরে আর ক্লাস শুরু হবে। হ্যাঁ, এই ক্লাসটা শুরু হবে। নতুন চ্যাপ্টার শুরু করব, 10th চ্যাপ্টার, মানে আদর্শ গ্যাস। অনেকেরই সিলেবাস আছে, এই জন্য এটা শুরু করব। ওকে, ফার্স্ট পেপারেরই লাস্ট নাম্বার অধ্যায়। ওকে, এটা শুরু করব আমরা, ওইটা শুরু করব। এখন কথা হচ্ছে যে শোনা যায় না, আমি সেকেন্ড পেপার শুরু করতে চাইছিলাম, কিন্তু অনেকেরই সিলেবাসে রয়েছে এটা। এখন এটা শেষ না করে আমি কিভাবে সেকেন্ড পেপারে যাব? এইটার জন্য কতদিন লাগবে ভাইয়া? ওইটারও ভালোই লাগবে না। ঠিক আছে, আমি এক কাজ করি, এইটা না করে আমি আপনাদের কাছে ভোট নিই। ওকে, আমি আপনাদের কাছে ভোট নেব যে সেকেন্ড পেপারে যাব নাকি হচ্ছে এই 10th চ্যাপ্টার আপনারা করবেন। যেটা করবেন আপনারা ওইটা,
আমি আপনার না এখন না, ভাইয়া পেন জবটারই ওকে থাইকা ওকে, যাও। না 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 না, আপনার কথাই শুধু হবে না, এখানে আমার যে 1000 স্টুডেন্ট আছে, 1000 স্টুডেন্টকে আমি আমার ভোট দেবে, সে 100 স্টুডেন্ট দিক বা 200 স্টুডেন্ট দিক, তাদের ভোট ভাইয়া ভাইয়া যেটা হবে ওইটা বলো। ভাইয়া বোর্ডটা ভাইয়া পরীক্ষার পর নিয়েন, বোর্ড মানে মানে আপনি কোন চ্যাপ্টার মানে পড়াবেন board এটা পরীক্ষাটা দেওয়ার পর নিয়েন। সেটা ওটা নিয়ে সমস্যা নাই, ওটা আমি বুঝবানি, ওটা সময় হলে আমাদের রবিবার ভাইয়া রবিবার সিলেবাস দিবে, তো ওইটা দেখে তাইলে আমি ঠিক বোর্ড দিতে আছে পারবো না, এখন কোনটা দিব ওই ঠিক কারণে। আছে, ওটা নিয়ে প্যারা নাই, ওটা নিয়ে হবে না, ঠিক আছে ওটা দেখবা না। এখন আপনাদের কাজ হচ্ছে, আমি বলি, ওয়েট, আমার কাজটা আমি বুঝাই দিই। আপনার কালকে 2 তারিখ কাজ হবে, যারা নতুন তারা ক্লাস শেষ করা, ওকে, ক্লাস শেষ করা। তারপরে এই দ্বিতীয় দিন 3 তারিখ আপনি যদি ক্লাস শেষ করতে সময় হয় এই দিনটাও আপনি নেন, সমস্যা নেই। এইবার 4 তারিখে আপনার কাজ হচ্ছে কি, এই শিটটা, এই যে টোটাল কত পেজের শিট বলো তো, কত পেজের দেখি তো, কত পেজের এটা, 18 পেজের। এই টোটাল 18 পেজের যে শিটটা, এই 18 পেজের শিট আপনার ঠুটস্থ করা। আপনি যখন আপনার মানে প্র্যাকটিস করতে বসবেন, আপনি কিন্তু কোনোভাবে এই শিট ওপেন করতে পারবেন না। যদি ওপেন করেন তাহলে বুঝবেন যে এই অধ্যায় আপনার ক্লিয়ার হয়নি, আপনার মুখস্থ হয়নি এই অধ্যায়। পুরো A to Z এই তোমার 18 পৃষ্ঠা ঠুটস্থ লাগবে, পুরো ঠুটস্থ। যদি 1000 বার পড়া লাগে তার 1000 বার পড়বা। এই 4 দিন যদি তুমি খাটতে পারো, এই এতদিন কি খাটিছো জানি না, এই 4 দিন যদি তুমি সঠিকভাবে কাজে লাগাও, এই অধ্যায় জীবনে ভুলবা না। এই 4 দিন যদি তুমি মোবাইল ফোন গার্লফ্রেন্ড বিএফ দেখে কাটাও, তুমি এই চ্যাপ্টার আবারও 4 বার করা লাগবে, তাও তোমার কোনোদিন ক্লিয়ার হবে না। কথা ক্লিয়ার? ভাইয়া শুধু এই মুখস্থ করবো যায়, বুঝি না। শুধু মানে এই চ্যাপ্টার মানে এই অধ্যায়টা কি মুখস্থ করবো যায়? হ্যাঁ, এই অধ্যায়, কারণ এইটাই রিসেন্ট শেষ করাইছি। কারণ কি, লোহা যখন গরম থাকে তখনই বাড়ি মারতে হয়, তাহলে যে কোনো শেপ দেওয়া যায়। এখন তাজা তাজা বুঝাইছি আপনাদের, এখন ব্রেনটে আসে। যদি আপনি এটা ছেড়ে অন্য চ্যাপ্টার বা অন্য কিছু নিয়ে ভাবনা শুরু করেন, জাস্ট ওখানে এন্ড হয়ে যাবে। ভাইয়া কখো বলো। ভাইয়া কখো দিলাই না, আমরা যে ফার্স্ট অধ্যায় শেষ করছো নি, ফার্স্ট অধ্যায়ের কখো এমসিকিউ সবটা দিলেন এসব তো পরের কথা, আমি আগে আমার নোটটা শেষ করাই, ওগুলো তো আমি সেকেন্ডের মধ্যে দিতে পারি, কিন্তু যে জিনিসটা আপনার লাগবে সলভ করতে গেলে এই জিনিসটা আগে, পরে ওটা আমার দায়িত্ব, ওসব আমারে দিয়েন, ও আমি জানি কি দিতে হবে আর কি দিতে হবে না। আমরা পরীক্ষা দিব কিলা কখন না কখন। আরে বাবা, ক খ কি আমি দিচ্ছি পরীক্ষাতে আপনাদের? ক খ তো দিব না, তাহলে পরীক্ষা ক খ লাগবে কেন আপনার? আমরা যে পরীক্ষা কলেজের পরীক্ষা ওটার কথা বলি, সেটার পড়া বাদে পরে পরে আমার আগে আমার নিজেরটা কন্ট্রোল করি আমি, তারপরে পরীক্ষা ও জাহান্নামে চলে যাক। কলেজের পরীক্ষা তো আমার দায়িত্ব না, আমার নিজেরটা আপনি ভালো করতেছেন কিনা এটা দেখবো আমি। এইবার বিষয়টা হচ্ছে যে 2 তারিখ গেল, 3 তারিখ গেল তোমার ক্লাস করতে করতে, যারা নতুন, ঠিক আছে, নতুনদের কথা আগে বলতেছি। 4 তারিখে তুমি এই 18 পৃষ্ঠা ঠুটস্থ, আমি ঠুটস্থ চাই। 24 ঘন্টা পড়বা কি 22 ঘন্টা পড়বা আমি জানি না, ঠুটস্থ চাই, ওকে, ঠুটস্থ চাই। পরীক্ষার রেজাল্ট খারাপ হলে কিন্তু আমি দ্বিতীয় অধ্যায় করাবো না, মানে এখানে তোমাদের কোর্স শেষ করে দেবো। পরীক্ষা দিবি, আর তোমরা পরীক্ষার প্রশ্ন কিন্তু স্ট্যান্ডার্ড হবে পুরো বোর্ড। তুমি এই প্রশ্নটা সেভ করে রেখে দিবা, বোর্ড পরীক্ষা যদি এখান থেকে কমন না পাও তাহলে তারপরে দেখে নিও, ঠিক আছে? ভাই আমাদের তো মানে পরীক্ষা হবে শুধু পঞ্চম অধ্যায়টাই না? হ্যাঁ, শুধু পঞ্চম অধ্যায়। ওকে, এইবার আর 5 তারিখ যেদিন আপনাদের শেষ, এই দিন করবেন প্র্যাকটিস। প্র্যাকটিসটা কি করবেন? গাইড ফরজ গাইড কিনবেন এই 4 দিনের জন্য, 4 দিনের মধ্যে যাদের নাই, বুঝছেন? ফিজিক্স কোথাও প্রাইভেট পড়েন না, সুতরাং ফিজিক্স আপনাদের টাকা খরচ হচ্ছে না, সুতরাং ওই টাকা দিয়ে আপনারা এই গাইডটা কিনবেন। আর তারপরে যদি গাইড কিনতে না পারেন, আমি তো আছি, লেকচার শিট দিয়ে দিব, ও মানে লেকচার শিট না, প্র্যাকটিস শিট দিয়ে দিব, প্র্যাকটিস শিট দেখে দেখে করবেন, আপনাদের দায়িত্ব। যাদের গাইড নাই তারা প্র্যাকটিস শিট দেখবেন, যাদের গাইড আছে তারা গাইড দেখে দেখে করবেন। এবার কি করবেন? 2015 থেকে শুরু করে, আমার প্র্যাকটিস শিটে মনে হয় 17 বা 18 থেকে শুরু আছে, ওকে, 18 থেকে শুরু আছে মনে হয়, 15 থেকে নাই। এখন আপনি কি করবেন? 15 থেকে শুরু করে 22 সাল পর্যন্ত 23-এর প্রশ্ন যদি দেখেছেন কপালে দুঃখ আছে, এবং 24-এর প্রশ্ন যদি দেখেছেন তাহলে কপালে দুঃখ আছে আপনাদের। যা বলে দিই তাই, একটা কথা এদিক ওদিক করবেন না, রেজাল্ট খারাপ হলে তাহলে আমার দায়িত্ব না। আমি জানি যে কিভাবে আপনি না বললেন 23 সালেরও যাতে কোয়েশ্চেন থাকে। বুঝি না, আপনি তো বললেন যে মানে টেস্ট পেপারের গাইডে যাতে টেস্ট মানে 23 সালের কোয়েশ্চেন থাকলে ভালো। আমি একটা কথা বলি, আমি আপনাকে একটু আগে বললাম যে সাইকেল চালাতে, আপনি আজকে সাইকেল চালানো শিখছেন, আপনি আজকে যদি রোডে বের হন, আপনি কি অ্যাক্সিডেন্ট করবেন নাকি করবেন না বলেন? আপনি যদি আজকেই
ম্যাথ সলভিং শিখছেন, আপনি আজকেই যদি 23 সালের প্রশ্ন করতে যান আপনি মারা খাবেন। পুরো প্রশ্ন, পুরো প্যাটার্ন চেঞ্জ, 23 সালে প্যাটার্ন চেঞ্জ হয়েছে, পুরো প্যাটার্নটা চেঞ্জ হয়েছে 23 সালে। তার আগে পর্যন্ত সেম প্যাটার্নই চলতো। আমি সেই জন্যই বলতেছি 15 থেকে 22 পর্যন্ত সেম প্যাটার্নে চলেছে, এই জন্য সেম প্যাটার্ন এটা করবেন। ওকে, করার পরে আমি অনুমতি দিব আপনাদের পারফরমেন্স পরীক্ষা দেখে যে হ্যাঁ আপনি চোখ বোলায় আসতে পারেন, তখন আপনি 23 সালেরটা এবং 24 সালেরটা চোখ বোলাবেন। কথা ক্লিয়ার? ভাইয়া হ্যাঁ বলো। আপনি ওই যে প্র্যাকটিস শিটটা একটু দিয়েন ভাইয়া। তা ওটা তো আমি দিবই, ওটা কি আমি খাওয়ার জিনিস নাকি, আমি খাবো নাকি? ওটা তো আপনাদের জন্যই, তাই না? ওটা পেয়ে যাবেন, ওটা নিয়ে সমস্যা। আচ্ছা ভাই একটা, হ্যাঁ বলো ভাই একটা কোশ্চেন ছিল। বলো। ভাই আমার যে বইটা আছে না তপন, মানে তপন স্যারের, হ্যাঁ ওখানে ভাই মানে টপিক ভিত্তিক, মানে পঞ্চম অধ্যায় টপিক ভিত্তিক সবগুলো এমসিকিউ, মানে সব বোর্ডের এমসিকিউ গুলো আছে। তাহলে কি আমার আর গাইড কিনা লাগবে? অবশ্যই কিনা লাগবে। কত সাল থেকে কত সাল পর্যন্ত আছে? ভাই এখানে পঞ্চম অধ্যায়ে মানে প্রত্যেকটা টপিকের উপর যতগুলা কোশ্চেন আসছে সবগুলো আছে এমসিকিউ। 15 সাল থেকে আসছে এখানে 15 আছে, 16 আছে, সব আছে, 17 আছে, 15 থেকে 23। কিন্তু এগুলো কি সলভ করে দেওয়া আছে? পিছনে উত্তর দেওয়া আছে, মানে মেইন পেজটাই নাই। আমি বলেছি সলভ করে দেওয়া আছে কিনা। সলভ না, সলভটা করবা কি করে? তুমি এক একটা এমসিকিউ সলভ করতে গেলে এখন তোমার সময় যাবে 20 মিনিট। তুমি 200 বা 300 এমসিকিউ যদি সলভ করতে যাও, 300 এমসিকিউ সলভ করতে গেলে 20 গুণ 3 200 দাও, কত মিনিট সময় লাগে? 10 12 15 ঘন্টা তুমি এমসিকিউ সলভ করবা? তুমি তো বাইসে থাকবা না। কিন্তু ভাই ওটার তো হচ্ছে মানে অ্যানসার শিট পাওয়া যায়। হ্যাঁ, তুমি যদি অ্যানসার শিট কিনতে পারো তাহলে তাহলে গাইড কিনাই ভালো ভাই, অ্যানসার শিট না কিনে। মানে কোনটার অ্যানসার কত, মানে ক খ কোনটা হবে এটা অ্যানসারটা দেওয়া আছে। তো ভাই আমি তো বই পড়ে আসছি তাই না, আমি তো জানি ভাইয়া যে কি দেওয়া আছে। কিন্তু গাইডটা কেন প্রয়োজন? রয়্যাল গাইডটা কেন প্রয়োজন? রয়্যাল গাইডটা এই কারণে প্রয়োজন যে প্রত্যেকটার সুন্দর এবং শর্টে ব্যাখ্যা দেওয়া আছে, সুন্দর এবং শর্টে এমসিকিউ। বুঝতে পারছেন? ভাই রয়্যাল গাইড ঠিক আছে, গাইড টেস্ট পেপার কিনতে গেলে কিন্তু শর্ট সিলেবাসে চলে আসবে, গাইড কিনতে গেলে কিন্তু ফুল সিলেবাস অবশ্যই দেখে নেবেন, ফুল সিলেবাস আছে কিনা। পাবলিকেশন ওইটা তা জানি না, পাবলিকেশন জানি না আমি, কিন্তু আমি রয়্যাল চিনি, বুঝছো? পাবলিকেশন দেখে কিনি না। রয়্যাল গাইড ঠিক আছে ভাই, আমি ইউজ করছিলাম। এখন বিষয়টা হচ্ছে আমি তোমাকে সব অপেক্ষা করো, 2015 থেকে 22 পর্যন্ত সলভ করতে বলেছি। যে এখানে 23 পর্যন্ত সলভ করতে যাবে তার রেজাল্টের দায়িত্ব আমি নিব না, বা 24 পর্যন্ত যাবে সে তার রেজাল্টের দায়িত্ব আমার না। কথা ক্লিয়ার? আর আমি একটা প্রশ্ন তোমার এই দুইটা সলভ করে দিব না এখন, একটাও না, কারণ আমি ভালো করেই জানি এই প্রচুর পরিমাণে হার্ড আসছিল এখানে, প্রচুর পরিমাণে হার্ড। সুতরাং তুমি নতুন সাইকেল চালানো শিখছো, তোমার যদি প্রথম দিনই আমি এরকম হার্ড দিয়ে দিই, তুমি তো প্রথম দিনই ভাববা এই অধ্যায় কঠিন, এই অধ্যায় কঠিন, এই অধ্যায় আমি পারবো না না না। তাহলে তোমার কি এই কাজ করা যাবে? কোনোদিনও না। কিন্তু তুমি যদি 2015 থেকে শুরু করে এই 22 পর্যন্ত করো, তোমার কাছে সহজ মনে হবে, তোমার ব্রেন বুঝবে যে না আরে এই অধ্যায় তো সহজ, একবার যে ঢুকে গেল না এই অধ্যায় সহজ, তারপরে আস্তে আস্তে তুমি যদি কঠিন জিনিসও করো তখন তোমার গায়ে জানাবে না। বুঝতে পারছো? জি ভাইয়া। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এইরকম। আর যারা পাকনা আছো তারা তো করবে, আমি জানি, তাদের ইচ্ছা ভাই, কিন্তু তাদের রেজাল্টের দায়িত্ব আমি নিব না। ওই যে বলি না যে 90+ পাওয়ার দায়িত্ব আমার, কিন্তু ওই দায়িত্ব আমি নিব না। কথা ক্লিয়ার? এই গেল কথা। আর আমি কালকে আপনাদের একটা ভিডিও দিয়ে দিব, ওই ধরেন 20 মিনিটের মতো। ভিডিওটা কিসের ওপর? যে আপনি প্র্যাকটিসটা করবেন কি সিস্টেমে, মানে কিভাবে সলভিং শুরু করবেন, কোন জায়গা থেকে শুরু করবেন, সব কিছু। আপনি শুরু করবেন হচ্ছে 2015 সাল থেকে। হ্যাঁ বলেন। স্যার আপনি যে হচ্ছে এমসিকিউ অ্যানালাইসিস শিট দিতে চাইছিলেন এই অধ্যায়ের উপর, সব পাবেন। ওইটা তো আমার জন্য না, আপনাদের জন্য তো বানানো, তাই না? আপনি পাবেন। ওটা কি কালকে বা হচ্ছে পরশু পাবো? মানে এক্সাম হবে না এমসিকিউ? হ্যাঁ, তার আগেই পাবেন, তার আগেই। আমি হয়তো কালকে বা পরশু দিনকে দিয়ে দিব। মানে আপনার পড়া শেষ হবে, আমি ভোট নিব, আমি সবকিছু ভোটে কাজ করব। আপনার এরকম ভোট দিব যে পড়া শেষ হয়েছে কিনা, হ্যাঁ ভাইয়া পড়া শেষ, মুখস্থ, আমি প্র্যাকটিস করবো কালকে থেকে বা এখন থেকে করতে বসবো, তাহলে তখন শিট দিয়ে দিব আমি, এমসিকিউ শিট।